ওকে, তো আমাদের আজকের টপিক হলো আমাদের একটা উইক সাইকোলজি। আমাদের উইক সাইকোলজি লেখা ম্যাটার করতেছে না, জাস্ট বুঝবেন এটা হলো উইক সাইকোলজি। ওকে, উইক সাইকোলজি প্লাস আমাদের যে ক্যান্ডেলটা থিঙ্ক করবেন আপনারা। একটা ক্যান্ডেল দেখে কেমনে বুঝবেন যে আমরা আসলে কোন দিকে সিদ্ধান্ত নিতেছি? উইক সাইকোলজি প্লাস ক্যান্ডেল থিঙ্কিং। আপনারা জাস্ট কথাটা শুনে রাখেন। ওকে, সো দেখেন আমি যে জিনিসটা ড্র করব মার্কেটে, আপনারা একটা কিন্তু ক্যান্ডেল দেখেন, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, আবার এরকমই আর একটা ক্যান্ডেল হয়েছে। আজকে একদম সব ভাঙ্গা ভাঙ্গা বলবো। দেখেন দুইটা ক্যান্ডেল হয়েছে সেম। এখন কথা হলো কি ভাই, এইখানে জাস্ট নিচে উইক নাই, এইখানে নিচে উইক আছে। এখন আপনারা এই একটা করে ক্যান্ডেল ভাই মার্কেটে অনেকটা প্রভাব ফেলে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আপনি পরবর্তীতে কোন দিকে একটা ডিসিশন নেবেন, বিশেষ করে এসসির ক্ষেত্রে। ওকে, সো যখন আপনি এই ক্যান্ডেলটা পাবেন, এইটার এটা মিনস হলো আপনি এই ক্যান্ডেলটা হলো জায়গা ভেদে স্ট্রং, জায়গা ভেদে উইক। জাস্ট এইটুকু মাথায় রাখুন। আর আমাদের এই ক্যান্ডেলটা হলো স্ট্রং, এই ক্যান্ডেলটা স্ট্রং, বাট এটা জায়গা ভেদে স্ট্রং, জায়গা ভেদে উইক। আর এই ক্যান্ডেল স্ট্রং। এখন আমি কেন স্ট্রং বলছি ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, ক্যান্ডেল যে কালার বডি হবে তার দিকে আপনারা দেখেন না যে বায়ারের লিকুইডিটি থাকে নিচে, আর আমাদের সেলারের লিকুইডিটি থাকে উপরে। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু এইটা কাউন্ট হবে না সেলারের ক্ষেত্রে, আর বায়ারের ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট হবে না। হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন। সো ক্যান্ডেলের নিচে থেকে, বায়ার ক্যান্ডেলের যদি নিচে থেকে যদি কোনো উইক থাকে, তার মানে ওই ক্যান্ডেলটাকে আমরা স্ট্রং হিসেবে কাউন্ট করব। আর সেল ক্যান্ডেলের যদি উপর থেকে উইক থাকে, তাহলে ওইটাকে আমরা স্ট্রং হিসেবে কাউন্ট করব। ট্রেডিংকে ইজি ভাবে নেন, হাজার হাজার ক্যান্ডেল আছে, মাথা নষ্ট করবেন না। এখন জাস্ট একটা জিনিস আপনারা খালি বুঝবেন যে ক্যান্ডেল যা ইচ্ছা তাই হোক, ক্যান্ডেল এত বড় হোক, এত বড় হোক, তারপরেও আমাদের এটা সেলারের ক্ষেত্রে এরকম হবে না, সেলারের ক্ষেত্রে এরকম ধরবেন। এত বড় একটা সেল ক্যান্ডেল হয়েছে, এত বড় একটা যদি সেল ক্যান্ডেল হয়, এইখানে আপনি পরবর্তী ক্যান্ডেল, মানে আমার আগে জাস্ট এই ক্যান্ডেলটা বুঝেন, এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল, জাস্ট এইটুকু বুঝবেন। এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল, কি উইক ক্যান্ডেল? সেলার উইক ক্যান্ডেল, শেষ। সেলার উইক ক্যান্ডেল। আবার সেম সেম এই ক্যান্ডেল যদি এরকম ভাবে যদি হইতো, এত বড় উইক হয়েছে, উপরে একটু উইক আছে, তাহলে কি হইতো? এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল। বাট এটা যে উইক বলছে না, এটা কিন্তু জায়গা ভেদে স্ট্রং আছে, মাথায় রাখেন। এই ক্যান্ডেলটা জায়গা ভেদে স্ট্রং, বাট এই সেলটা স্ট্রং ক্যান্ডেল। জাস্ট এইটুকু এইটুকু থিঙ্ক করেন। আবার আমাদের বাইং এর ক্ষেত্রে, আমাদের বাইং এর ক্ষেত্রে জাস্ট দেখেন, এই যে ক্যান্ডেলটা হয়েছে, এত বড় একটা ক্যান্ডেল, আবার সেম এইখানে আর একটা ক্যান্ডেল হয়েছে। আমাদের এই ক্যান্ডেলটা জায়গা বেঁধে স্ট্রং, জায়গা বেঁধে উইক, আর এই ক্যান্ডেলটা ডে এক স্ট্রং। জাস্ট এই কয়টা সাইকোলজি খেয়াল রাখেন। আর আমাদের যে মারুবুজু ক্যান্ডেল, যেটার কোনো দিকে উইক টুইক কিচ্ছু নাই, সেই ক্যান্ডেলটাকে সবাই সবসময় স্ট্রং ধরবেন। আবার সেম মারুবুজু ক্যান্ডেলের থেকে যখন নিচে একটা উইক থাকবে এরকম, তখন আপনারা এটাকে স্ট্রং ক্যান্ডেল ধরবেন। আপনারা এখন 99% মানুষ এই জায়গায় ট্র্যাপ হইতেছেন। দেখবেন যে এত বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, উপরে উইক ছাড়া নাই, এটাতে সবাই একজোশন ভাবে ডাউন ট্রেড করেন, বাট ক্যান্ডেলটা ছোট মোটো হলেও গ্রিন একটা ক্যান্ডেল হইতেছে। খেয়াল করবেন, কারো মিউট খোলা দরকার নেই, এরকমটা হচ্ছে। সো এখন আমি যেটা বলছি, এটা স্ট্রং স্ট্রং, এটা স্ট্রং স্ট্রং, এটাও স্ট্রং স্ট্রং। জাস্ট আমাদের খালি উইক ক্যান্ডেল কোনটা? এই যে এটা উইক জায়গা ভেদে, এইটা উইক জায়গা ভেদে, তারপর এইটা উইক জায়গা ভেদে। জাস্ট এই কয়টা জিনিস থিঙ্ক করেন। এখন দেখেন, যে জিনিসগুলা আমরা ফলো করি, আমরা যে জিনিসগুলো শিখছি, দেখেন মার্কেটকে আপনারা সবাই জানেন, অর্ডার ফ্লো নামে একটা টপিক আছে। অর্ডার ফ্লো সবাই জানেন, আমি জানি এটা অর্ডার ফ্লো। ওকে, তো মার্কেট দুই ধরনের অর্ডার ফ্লো হবে, সরি, অর্ডার ফ্লো কয়েক ধরনের হবে। এখন মার্কেট আপনারা দুই ক্যান্ডেল অর্ডার ফ্লো দেখবেন, দুই ধরনের না, দুই দুই ক্যান্ডেলের। এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে ডিক্রেস অর্ডার ফ্লো। সেম এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ইনক্রেস অর্ডার ফ্লো। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মার্কেট যখন ইনক্রেস অর্ডার ফ্লো করবে, ইনক্রেস, তখন মার্কেট
তার সর্বোচ্চ টাকা ইনভেস্ট করে ফেলে, তখন মার্কেট কি করে জানেন? সর্বোচ্চ টাকা ইনভেস্ট করে ফেলে, তার মানে মার্কেট শেষ হয় নাই, মার্কেট আরো প্রেসার দিবে। কেমনে দিবে? একটা ক্যান্ডেল রিটেস্ট আয়া দেন আবার সে প্রেসার দিবে। জাস্ট এইটুকু থিঙ্ক করবেন যে আমাদের যখনই ইনকেস একটা অর্ডার ফ্লো হবে, যখনই এরকম দুইটা ক্যান্ডেল হবে, তখন সবার মনে 99% প্রেডিকশন থাকবে ডাউন ডিরেকশনে। নো ট্রেড, ট্রেড না, ট্রেড হবে এসসির সাথে, ট্রেড হবে এসসির সাথে, তখন 99% প্রেডিকশন ডাউন ডিরেকশনে। আবার যখন আমাদের এই যে এরকম আবার ডিক্রেস অর্ডার ফ্লো হবে, তখন আমাদের প্রেডিকশন কই দেখেন। এখন একটু কাহিনী আছে, একটু কাহিনীটা বোঝার চেষ্টা করেন। লাস্ট ক্যান্ডেলটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ। লাস্ট ক্যান্ডেল জিনিসটা কি, আমি কিন্তু টপিকগুলো কিন্তু আগাচ্ছি, দেখেন কিভাবে আমাদের ক্যান্ডেলটা এখান থেকে গেল, একটা বাইং, দুইটা বাইং, আবার ধরেন তিনটা বাইং, হ্যাঁ। এরপর আমাদের কি করলো? সেল আসলো, এমনি কোনো গ্যাপ গ্রুপ কিচ্ছু দেখা দরকার নেই, সেল সেল। এখন দেখেন ওই যে কালকে যারা জোন ড্র করতে পারে না ভাই, জোন এই যে এই উইক থেকে এই উইক, এটা হচ্ছে আমাদের জোন, খেয়াল রাখবেন, হ্যাঁ। এই উইক থেকে এই উইকটা হবে আমাদের জোন, খেয়াল রাখবেন। সো এরকম হওয়ার পর কি হলো, এখন দেখেন এনে কি পরিমাণ একটা শর্ট নিতে পারবেন আপনারা। এই যে একটা বাইং কালার ক্যান্ডেল এসে, বুঝছেন? এই যে এতটুকু, বুঝছেন? এতটুকু বাইং হয়েছে। এখন এত বড় একটা বাইং কালার ক্যান্ডেল হয়ে এই জোনের ভিতরে যায়, এই যে এরকম হয়েছে। এই যে আপনারা কনফিউশন, এখন ভাই আমি কোন দিকে যাব? এইটার অ্যান্সার কি জানেন? এই জোনের ভিতরে গেছে, কিন্তু আমি কি বলছি, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং? কারণ নিচ থেকে সে মানে বাইরের ফুল প্রেসারে আছে, বুঝছেন? প্রেসার ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেল যেটাই বলেন, ফুল প্রেসারে আছে, এক কথায়, কারণ আমরা প্রেসার নিয়ে কাজ করি। এখন আপনি এর পরবর্তী ক্যান্ডেল আপে যাবেন না ডাউনে যাবেন? কালকে আমি আপনাদের বলছিলাম এর পরবর্তী ক্যান্ডেল আপনারা আপ ডিরেকশনে যাবেন। কেন যাবেন জানেন ভাই? এই লাস্ট ক্যান্ডেল আমাদের, এখন আপনি দেখেন তো আমাদের এই লাস্ট দুইটা ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ করে ক্লোজিং দিছে না ডিক্রিজ করে ক্লোজিং দিছে? কোশ্চেন করা দরকার নাই, লিখে রাখেন কোশ্চেন। ডিক্রিজ করে ক্লোজিং দিছে। ডিক্রিজ করে ক্লোজিং দেওয়ার পরে তার মানে আপনি শিওর থাকেন মার্কেট যতক্ষণ পর্যন্ত না এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে ততক্ষণ সে রিভার্সাল দিবে না। আর যদি ক্যান্ডেলটা এখানে ভুলবশত যদি আমাদের যে রেড কালার ক্যান্ডেল আসে, তখন মানুষ এমটিজি মারে, বুঝছেন? যদি ভুলবশত রেড কালার ক্যান্ডেল আসে তখন মানুষ এমটিজিতে আপ মারে, হ্যাঁ, তখন এমটিজি আপ যাবে। ছোট মোটো একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো আপ যাবে। এই ক্যান্ডেলটা আপনি আরো আস্তে আস্তে, এটার একটা আমি বললাম না এটা একটা হাই করেছি শর্ট, এটা আমি আস্তে আস্তে আরো শিখাবো, কিন্তু আজকে বুঝে নেন এটা কখন আপ যাইতেছে। সো আমাদের প্রেডিকশনটা কি হলো, যদি আমাদের এখান থেকে আমরা দেখলাম যে লাস্টে আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজ করে ক্যান্ডেলটা কি করলো, ক্লোজিং দিল। অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে না, ছোট বড় থেকে ছোট, এইখানে অর্ডার ফ্লো করছে ইনক্রিজ। এখন মার্কেট কি করে জানেন? যতক্ষণ পর্যন্ত না একটা বাইং কালার ক্যান্ডেল না হয়েছে, মার্কেট বাইং যতক্ষণ পর্যন্ত ছোট মোটো ক্যান্ডেল না হয়েছে, মার্কেট এখান থেকে রিভার্সাল দিবে না। এখন আপনারা ফার্স্ট কে জানেন, এইখানে আপনাদেরকে মিডলিং ট্রেড আপের জন্য অত দূর থেকে করতে পারবেন না, কারণ এখানে ছোট মোটো একটা বাইং কালার ক্যান্ডেল হবে। কেন ছোট মোটো বাইং কালার ক্যান্ডেল হবে? এই যে মার্কেট যে আমাদের ডিক্রেস করার কথা, ডিক্রেস ক্যান্ডেল ভাই আর কতই বড় হবো কোন? আমার ডিক্রেস তো বেশি বড় হবে না। এখন দেখেন, এখন যদি এরকম সিচুয়েশনে থাকে আপনারা, এখানে একটা যে ট্রেড আপনারা কি পরিমাণ মারতে পারতেন দেখেন। এইখানে আমাদের প্রিভিয়াস ছিল রেড, এরকম সেল আসলো, এরকম রেট ছিল, বুঝছেন ভাই? সেল আমাদের 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 সেলটা কি ছিল বলেন তো? ইনক্রেস সেল ছিল, কিন্তু ইনক্রেস। এইখানে ভাই সেল কি হয়েছে? এইখানে সেল কি হয়েছে? ডিক্রেস। এখন আমাদের প্রেডিকশনটা কই দেখেন, সেল ডিক্রেস হয়েছে। এখন মার্কেট সেল যতক্ষণ পর্যন্ত না ইনক্রেস না হয়েছে মার্কেট কিন্তু ক্লোজিং দিবে না। এখন দেখবেন কি হবে জানেন, এইখানে কত পরিমাণ লোক ধরা গেছে। কেন? এই যে মার্কেটটা এইখানে যে দুইটা কিন্তু লিস্টন করে ক্লোজিং দিল, বাট সেলও কিন্তু ওর কিন্তু আগের সূত্রটা মানে নাই, বুঝেন? সেল কিন্তু আগের সূত্রটা মানে নাই, মানে এইখানে তার আরেকটা বড় ক্যান্ডেল দিয়া তারপর বাইং আসার কথা ছিল, আগের সূত্র কিন্তু মানে নাই।
এখন বাইং কি করছে, বাইং এখানে দিছে, বাইংও কিন্তু সূত্রটা মানে নাই, তার মানে বাইং কি সূত্র এখন সাথে সাথে মানবে? নো ভাই, বাইং এখন সাথে সাথে সূত্র মানবে না। কেন মানবে না? সেলও তো তার সূত্রটা মানে নেই। এখন এই সেল এখানে একটা আসবে, তবে এটা যত যায়, যত পরিমাণ সেফটি নেবেন তাই তত পরিমাণ ধরা খাবেন, কারণ এখানে সেল একটা বড় একটা সেল আসবে, কারণ আমাদের প্রিভিয়াসের শর্ত ছিল ইনক্রিজের। ওই এরকম একটা সেল আসবে, নয়তো উপরে উইক থাকবে না, নিচে জাস্ট একটু উইক থাকবে, উপরে কোনো উইক থাকবে না, এরকম একটা সেল আসবে। তখন আপনি ভাই এইখান থেকে ছোট মোটো একটা আপ ডিরেকশন ট্রেড করতে পারবেন। আমাদের এই জোন থেকে, আমাদের এসসি রিয়াকশন নিয়ে এই জোন থেকে নিলে ভাই, এই জোনের কি মিডল থেকে নেবেন? নো, জাস্ট এই বাইরের লিকুইডিটি পয়েন্ট থেকে আমাদের একটা এসসি নিয়ে আপনি আপ ডিরেকশন ট্রেড করতে পারবেন। দেখেন তো এখানে কতগুলা গায়ে নিয়ে গেল। আমরা কি শিখলাম? লাস্ট ক্যান্ডেল, আমাদের লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলটা আমাদের বলে দিতেছে যে ক্যান্ডেলটা আমাদের কি হবে, জাস্ট এই লাস্ট ক্যান্ডেল আর এই লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করার আগে আপনি যে ডিরেকশনে ট্রেড করবেন, জাস্ট তার আগের সিকোয়েন্সটাতে দেখবেন তার লাস্ট ক্যান্ডেলটা কি সিকোয়েন্সে আসছিল। এইটাই যে আপনার একুরেসি কই নিয়ে যাব, আপনি এখনো বুঝেন নাই, মার্কেটে গেলেই বুঝবেন। সো এই দুইটা জিনিস এখন বুঝলেন। এখন আরেকটা কাহিনী দেখেন। ওকে, এখন একটা কাহিনী দেখেন। আমি যে বলছি যে ভাই উইক সাইকোলজি নামে একটা বিষয় আছে। উইক সাইকোলজি বিষয়টা কি? আমাদের এখন আপনার একুরেসি এই ক্যান্ডেলটাতে আপের জন্য কত পার্সেন্ট? এখন আমি ধরলাম আপনার একুরেসি হচ্ছে 50%। 50%। একটা মিনিট সময় দিন, আমি ল্যাপটপটা জাস্ট চার্জ দেব। একটা মিনিট সময় দেন, কেউ কথা বলার দরকার নেই, আমি চার্জারটা লাগাই দিচ্ছি। ওকে, দেখেন এখন আমি ধরলাম আপনার এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা আপনি আপ ডিরেকশন ট্রেড করবেন। আপনার একুরেসি হলো মাত্র ধরলাম 50% না 10%। 10% জাস্ট যে আপনি আপে যাইতে পারে, কারণ এটা কি আপনারা জানেন একজোশন হ্যান তেন অনেক কিছু ভাবছেন। এই 10%-এ আমি 99% নিয়ে যাবো। কিভাবে জানেন? জাস্ট এই লাস্ট ক্যান্ডেলে উইক, জাস্ট লাস্ট ক্যান্ডেলে উইক, আমার ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলে উইক ছাড়ছে, তার মানে এই ক্যান্ডেলটা স্ট্রং, এবং এইখানের এই উইক, বুঝেন? এখন যদি সেলারে যদি এইখানে যদি উইক থাকতো এরকম, তাহলে এটা আমার একুরেসি ওই সর্বোচ্চ 50%-ই যাইতো, এর বেশি আর যাইতো না। যখন দেখবো যে আমার এইখানে উপরে কোনো উইক নাই, এখানে বায়ারের সুন্দর একটা উইক আছে, এবং আমাদের বায়ার তার লাস্ট ক্যান্ডেলের সিকোয়েন্সটা মেনটেন করে নাই, ভাই এটা ট্রেড মেরে দেন। লজিকটা বুঝেন? কতগুলা কথা কইছি। আমাদের ফার্স্ট অফ অল কথা হলো এই সিকোয়েন্সটা এইখানে সে মেনটেন করে নাই, তার মানে একটা ছোট মোটো বাইং আসতো, তার আগে সেল আসছে, তার মানে এখন আমরা শিওর যে বাইং আসবে। এখন আমাদের সত্য কি এই ক্যান্ডেলের উইক আছে কিনা? না, এই ক্যান্ডেলের উইক নাই, এবং নিচে বাইং এর উইক আছে কিনা? হ্যাঁ, নিচে বাইং উইক আছে, ভাই এটা আপে ট্রেড করে দেন। এখন যদি এই ক্যান্ডেলটা আমাদের যে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা যদি এরকম হইতো, এরকম হইতো, তখন আপনি কি করতেন? এবং আমাদের সেল কালার ক্যান্ডেলও যদি এই যে এরকম হইতো, এরকম হইতো, এরকম হইতো, এখন কি করতেন? এখন আপনি আপে ট্রেড করবেন ভাই, এখন আপনি বিশাল বড় একটা ধরা পাবেন, কারণ মার্কেট এখন আপে যাবে না, মার্কেট এখন আরেকটা ডাউন আসা পড়বে, এই না থেকে আরেকটা দেখবেন ছোট মোটো একটা ডাউন আসবে, শিওর থাকেন আপনি। ডাউন আসে তারপর আপে গেলে যাবে, এর আগে যাবে না। এইখানে যে কতটুকু ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলছি, এগুলো ভাই আমার নিজের মার্কেটের সময় দিয়ে এই জিনিসগুলো দেখা বাইর করা, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি কি খেয়াল করবেন আমি সংক্ষেপে বলে দিই। আপনি লাস্ট ক্যান্ডেল খেয়াল করবেন, লাস্ট ক্যান্ডেল কেমনে ক্লোজিং দিছে? ডিক্রেস, তার মানে এখানে সে ওইটা মেনটেন করবে। যদি মেনটেন না করে মার্কেট খারাপ, সোজা কথা। মেনটেন না করা মানে মার্কেট ওই ক্যান্ডেল ওই মার্কেটটাই খারাপ। কেন মার্কেট খারাপ? কারণ মার্কেট অর্ডার ফ্লো মানতেছে না ভাই। মার্কেট মানে সে অর্ডার ফ্লো মেনটেন করে চলবে, অর্ডার ফ্লো মেনটেন না করলে তো সেটা ব্যাড মার্কেট। এখন দেখতেছে মেনটেন করে নাই, বুঝেন? করে নাই, এখন একটা রেড কালার ক্যান্ডেল আছে, আমরা একটা গোল্ডেন অপরচুনিটি নিব এই জায়গায়। কেন? কারণ আমরা এখানে একটা আপ ডিরেকশন, একটা হাই অ্যাকুরেসি একটা শট পাবো।
কখন সেট পাবো? সে একদিকে মেনটেন করে নাই, আর একদিকে বায়ারের নিচে উইক আছে এবং সেলারেরও উইক নাই, সব দিকে কনফার্মেশন রাইট। এই ক্যান্ডেলটা আমরা এখন বুঝেও গেছি এটা ছোট মোটো একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখন আপনি আমার এসে রিভার্সাল রিয়াকশন নিয়ে এই পয়েন্ট থেকে আপনি আপ ডিরেকশন একটা ট্রেড করবেন, এই পয়েন্ট থেকে জাস্ট কিচ্ছু নয়। এই উইক সাইকোলজি আপনার কাছে যদি, এই উইক সাইকোলজি যদি মাস্টার করতে পারেন, এই উইক সাইকোলজি আমি বলছিলাম যে 2টা মাস্টার করতে হবে, আপনি মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল পার ক্যান্ডেল আপনি ট্রেড করতে পারবেন অ্যানালাইসিস নিয়ে, একদম অ্যানালাইসিস করে করে কারণ বলে দিতে পারে মার্কেট কেন কি হচ্ছে। আবার এইসব মার্কেটে যায় না, চলতেছে একদিকে, ওই জায়গায় কিন্তু কিছু ধরা একদম টাফ হয়ে যাব। সো এখানে আর কি বলার আছে, আমি একটু দেখতেছি, আপাতত কিছু বলার নাই। এখন আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি ইয়াগুলো সলভ করব। এখন সবাই কি করে কোশ্চেন করেন, যার যার কোশ্চেন আছে একটা একটা করে করেন। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে আপনি যে দেখাইলেন না ওই যে ডিক্রিসের বিষয়টা, হ্যাঁ ইনক্রিস আর ডিক্রিসের বিষয়, যে গ্রিন ক্যান্ডেলে এই জিনিসটা বুঝলাম না আসলে, এই মানে জিনিসটা কি ফলো করবে আর কি? কি মানে এখানে মানে বড় থেকে ছোট হইছে, আবার ওই পাশে আবার বড় থেকে ছোট হইতে হবে এমন? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। মানে এখানে কি ফলো করতে জানেন, মনে করেন এই 2টা ক্যান্ডেল নাই, বুঝছেন, এই হ্যাঁ 2টা ক্যান্ডেল নাই, এই জায়গায় কি হইতো, যদি এই যে এরকম হইতো, সাপোজ এই যে টাকাইছি, হ্যাঁ এটা একটু বড় হইতো, তারপর যদি একটা ছোট মোটো এইভাবে একটা ক্যান্ডেল হয়ে যাইতো, এখন আপনি মনে করেন সেলের সাথে প্রেডিকশন করেন, তার মানে এখন মিলছে, এখন এটা ডিক্রিস, এই যে এটাও ডিক্রিস, দেখছেন, এইটা যদি হইতো, মানে উপরে বুঝছেন। তো একটু উইক নাই আর কি, এই জন্য। না না না, আমার কথা হলো বেসিক জিনিসটা কি, বেসিক জিনিস হলো আমাদের লাস্ট ক্যান্ডেল কি বলতেছে, আমাদের এখানে 2টা ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিসের মাধ্যমে ক্লোজিং দিছে, তার মানে যতক্ষণ পর্যন্ত না এখানে অর্ডার ফ্লো ডিক্রিস না করছে মার্কেট রিভার্সাল আসবে না। ডিক্রিস বলতে মানে ইয়া ডিক্রিস মানে গ্রিন বড় আছে না থেকে রেড? ছোট, না ডিক্রিস বলতে বড় থেকে ছোট, এটা বড় না, এটা থেকে এটা ছোট হ্যাঁ না, এটা হ্যাঁ, তো ডিক্রিস। আচ্ছা। মার্কেটের ভাষা এটা, ভাইয়া মার্কেটের ভাষাটা তো ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, তাই না? হ্যাঁ ডিসেন্ডিং, হ্যাঁ হ্যাঁ। আপনি একটা ঠিক আছে। প্রশ্ন জিজ্ঞেস করবেন, কি আচ্ছা সাইকোলজি বুঝাইবেন? আপনার তো এক প্রকার শিওর শর্ট প্যাটার্নের মতো এই জিনিসটা কোনটা 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 বুঝি নাই। এই যে দেখাইলেন, এটা তো কালকে যেটা দেখালেন মার্কেটে এইভাবে এইভাবে আইসা এইভাবে কন্ট্রোল হয়ে গেল, কিন্তু উইক সাইকোলজি কি এইটাই নাকি, না এখন আরো প্লাস উইক সাইকোলজি সম্পর্কে নেবেন সামনে? উইক সাইকোলজি, উইক সাইকোলজি তো বললাম, আপনি এইখানে এটা তো উইক সাইকোলজি না, আপনি শিওর শট হোক, আমি তো না, আপনাকে শিওর শট ট্রেড করাচ্ছি না। এটা আসলে এসির সাথে আমি কিভাবে এটা রিলেটেড করবো? হ্যাঁ এসসির সাথে তো আপনি রিলেটেড করবেন, আমার কথা বুঝেন। না, আপনি তো ট্রেড করতেছেন না এই জায়গায়, আপনি তো ট্রেড করতেছেন না। এখন দেখেন, আমি সাপোজ আপনি এখন, হ্যাঁ ঠিক আছে, আপনি বললেন যে এটা আমাদের শিওর শট একটা আপের জন্য, এটা যে ভাই সে গেল একটা শিওর শট, এটা শিওর শট। এখন আপনি বলেন তো, আমিও মার্কেটে যাই আপনিও মার্কেটে যান, এখন মার্কেটটা কি না দেখা এমনি একদম চোখ বন্ধ করে কেউ ট্রেড করে? কেউ করবো না। না, আমি দেখতেছি যে এইখানে বায়ারের উইক আছে, এইখানে আমাদের সেলারেরও উইক আছে, এখন তো এটা আমাদের জন্য ট্রেড করা বুকামি, আপের জন্য একজোশন হোক, এটা তো আমাদের জন্য এখন বুকামি ট্রেড করা, এর জন্য এটা উইক সাইকোলজি। এটা তো বুঝলাম, কিন্তু আমরা তো পরপর ক্যান্ডেলে হ্যাঁ যেতে বলছি, মার্কেট তো এরকম সিচুয়েশন থাকবে না, ঠিক আছে, বিভিন্ন সিচুয়েশনে থাকবে, তো সেক্ষেত্রে আসলে উইক সাইকেল প্রত্যেকটা সিচুয়েশনে কিভাবে আসলে কাজ করাইতে পারবো? মানে প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে উইক সাইকোলজি দিয়ে কাজ করাতে পারবেন, আমি আপনাকে বোঝাইতে পারিনি, হয়তো বুঝতেছি না। সো দেখেন, হ্যাঁ এখানে কি করবেন আমি বুঝি, উইক সাইকোলজি বলতে আপনাকে ক্যান্ডেল গুলো বুঝতে হবে, আমাদের লাস্ট ক্যান্ডেল আগে বুঝবেন, লাস্ট ক্যান্ডেলে উইকটা কি বলতেছে, আমাদের একটা ক্যান্ডেল স্ট্রং কিনা উইক, এটা আগে বুঝবেন। বোঝার পর দেন দেখেন, এখানে আমি এই যে সাপোজ এই গ্রিন, আমি যে ক্যান্ডেল গুলো অ্যানালাইসিস করি এই যে এইভাবে দেখেন, আমি আপনাকে বুঝাই, এখানে আমাদের বাইরে উইক আছে, আমাদের সেলার আছে, এখানে সেলার আছে, এখানে কেমন হইতো জানেন, এই ক্যান্ডেলটা উইক থাকতো না, সেলারটাই যে এরকম যাইতো, সেলারটাই যে এরকম যাইতো, সেলারটা এরকম যাইতো, তখন আমি এই জায়গা থেকে একটা আপের জন্য এসসি সহ ভালো একটা কনফিডেন্স এই ক্যান্ডেলে মারতাম, এখন আমি ডাউনে থিঙ্ক করতাম না, এখন এই ক্যান্ডেলটা আমি আপে থিঙ্ক করলাম, এবং এই ক্যান্ডেলটা কি করলো, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, বাট যদি ক্যান্ডেলটা যদি এই এরকম যদি টাইপের একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো, জাস্ট এই নিচে উইক আছে এরকম টাইপ, তখন আমি এটা আর আপে থিঙ্ক করতাম না,
তখন আমি এখান থেকে আবার ডাউনে থিঙ্ক করতাম। এখন ডাউনে এসে খুঁজে ডাউন মারতাম। আবার যদি এটা উপরে উইক থাকতো, এখন আবার আপের এসে খুঁজে আবার আপ মারতাম। আবার এটা আপে গেছে, আপে যাওয়ার পর এটা মিডলে ক্লোজিং প্লাস এইখানে উইক আছে। এখন আমাদের কি হলো, এই ক্যান্ডেলটা অর্ডার ফ্লো মানে নেই। এখন কি হয়েছে, আমরা এখান থেকে আবার এগেইন আপের জন্য থিঙ্ক করব উইক এসে নিয়ে। ভাই ভাইজান, ওই যে গ্রিন বলেন। ক্যান্ডেলের যে বললেন যে উপরেও উইক, আপনি তো হ্যাঁ, মনে হয় একটু কি উল্টাপাল্টা করে বলছেন নাকি বুঝতেছি না। গ্রিন কোনটা কোনটা ক্যান্ডেলের কোনটা? উপরেও উইক না তো ভাই, নিচে উইক থাকলে লিকুইডিটি থেকে আমরা আপের দিকে যাব, বোঝা আমি যাবে তো যদি নিচেই স্ট্রং বলছি, না। গ্রিন ক্যান্ডেল তো নিচেই বলছি আমি। না ওই আমি যে তো একটু নিচেই আগে বলছি। আপের কথা বলছিলেন তো এই জন্য একটু গোলপাটলা গিয়েছে, ওই লাস্ট না, বার যখন বুঝাইলাম। আমি কিন্তু যেভাবে একবার ড্র করছিলাম, গ্রিনের, রেডের উপরে, গ্রিনের নিচে। রেডের উপরে উইক থাকলে স্ট্রং, আর গ্রিনের নিচে থাকলে হ্যাঁ, উইক থাকলে স্ট্রং। স্ট্রং, ইয়েস। হ্যাঁ, এখন নিচে উইক থাকা মানে, নিচে উইক থাকা মানে আপনাকে এখানে কনফিউশন করবে, বুঝছেন? এখন আমাদের মেন যে কাহিনী এটা বোঝেন, এই জাস্ট উইকের মধ্যে এটা দিয়ে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করতে পারতেন। এখন আপনি কোন জায়গায় যেয়ে আটকেবেন, দেখেন ক্যান্ডেলটা পড়েন, একটা গ্রিন কালার ক্যান্ডেল এরকম টাইপ হয়েছে, বুঝেন? জেনে ইচ্ছা হয়নি হোক, এরকম টাইপ হয়েছে। আবার সাপোজ এখানে আমাদের বাইং গেছে, এখানে আমাদের বাইং গেছে। এখন কথা বোঝেন, বাইং কি করলো, অর্ডার ফ্লো ডিক্রিজ করলো, অর্ডার ফ্লো ডিক্রিজ করলো। এইটুকু জায়গার মধ্যে আমাদের আগে এই ক্যান্ডেলটা কি, বাইং, বাইং ক্যান্ডেল উইক, এটা বুঝেন, এটা হচ্ছে বাইং ক্যান্ডেল উইক। এখন পরবর্তীতে একটা সেল কালার ক্যান্ডেল আসছে এরকম, বুঝেন? এরকম টাইপ সেল কালার ক্যান্ডেল এসে এরকম। এখন আমাদের এইখানে হয়েছে বাইং ক্যান্ডেল উইক, আর এই যে বাইং ক্যান্ডেলটা উইক হওয়ার জন্য আমাদের লাস্টে যে এখানে যে বাইংটা কাজ করছে, এই বাইং ক্যান্ডেলটা হয়ে গেল ডেট। জাস্ট এইটুকু জায়গার মধ্যে আমরা এইভাবে শিখছি। এখানে দেখেন আমাদের বাইং ক্যান্ডেলটা হয়ে গেল উইক, এবং এই উইকটা জাস্ট এই এই উইকের মধ্যে ফ্লো করছে, ফ্লো করে এই ক্যান্ডেলটা হয়ে গেছে ডেট, পুরো বাইং এর মুভটা এখানে ডেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনের জন্য শিফট হবো, জাস্ট এইটুকু জায়গাটা বোঝেন। আচ্ছা ভাই, একটা কথা ছিল আপনার, এই যে হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলটা ঠিক আছে, উপরে যে বড় উইক দিছে, হ্যাঁ, এটা তো হ্যাঁ, হ্যাঁ, আপনার জায়গা ভেদে উইক, জায়গা ভেদে স্ট্রং বলছিলেন এরকম ক্যান্ডেল হ্যাঁ, হ্যাঁ, গুলি, হ্যাঁ, তাই না? তো হ্যাঁ। এখন আমরা যে জায়গা ভেদে উইক ধরবো, ঠিক আছে, এখন জায়গা ভেদে বায়ার উইক আছে, আর জায়গা ভেদে সেলার স্ট্রং আছে এখানে নাকি, এইটা বুঝাইতে চেয়েছিলেন? যে- মানে জায়গা ভেদে না, উইক মানে জায়গাটা কি আর কি, বায়ারের জায়গা না সেলিং এর জায়গা, এইটা আর কি। ও আচ্ছা, 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 ওইটা, ওইটা হ্যাঁ, ধরতে গেলে আপনাকে ওই যে জোন, ওই জোনের কাছাকাছি যেতে হবে। ওই যেটা জি, আগে যেটা ড্র করলাম, ওই হ্যাঁ, জোনের জায়গা ভেদে যায় লাস্ট ক্যান্ডেল দেখতে হবে। তখন লাস্ট ক্যান্ডেল প্লাস জায়গা ভেদে দেখা, মানে এই জোনটা হলো জায়গা, বুঝছেন? হুম। ওইখানে লাস্ট ক্যান্ডেল দেখা আমাদের তারপর এই উইক আর এইটা থিঙ্ক করতে হবে। ওইখানে আর কি জায়গা ভেদে উইক আর হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ওইখানে স্ট্রং ওইখানে বোঝা যাবে। হ্যাঁ, এইখানে ভাইয়া অনেক এখানে সময় এতটুকু একটু দেখায় দিয়ে। আমি বলি, এইখানে এই ক্যান্ডেলটা আগে বুঝেন, এইখানে সবাই উল্টাটা খাবেন। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের বায়ার ক্যান্ডেল উইক, বায়ার ক্যান্ডেল উইক। এখন এই ক্যান্ডেলটা জাস্ট উইক, ক্যান্ডেলটা কিন্তু শেষ না। এই ক্যান্ডেলটা জাস্ট এইখানের মধ্যে, এই উইকটুকুর মধ্যে হলো শেষ। যখন এই উইকটুকুর মধ্যে হলো শেষ, এখন কি করবেন? এখন যদি আপনি মানে কোন দিকে যাবেন, তার মানে বায়ার ক্যান্ডেল উইক হয়ে বায়ার কিন্তু শেষ হলো। এখন আমরা ডাউনের সাথে কন্টিনিউ করব, বুঝলেন? ডাউনের সাথে কন্টিনিউ করব, বাট এ তো সবাই জানে যে ভাই এখন ডাউন আসবে। কিন্তু যদি এখানে যদি সেলার যদি উপরে উইকটা না থাকে, এটা ডাউন আসবে না, তখন এটা ডাউন আসবে না। হতে পারে আসবে, হতে পারে আসবে ডাউন, হতে পারে আসবে, আইসাই দেখবেন সাথে সাথে সে আপের যে আপের ট্রেন্ডে শিফট হয়ে যাব, জাস্ট এইটুকুর মাধ্যমে। আমি এটা যখন মার্কেটে দেখাবো তখন ক্লিয়ার হবে না, আগে কোশ্চেন করেন এখানে নিয়ে যা আছে। আচ্ছা ভাই, এখন মানে উইক সাইকেল যদি বোঝা যাচ্ছে ডাউন হয়ে যাবে, কিন্তু এসি যদি বলে আপ যাইবে, তখন আমরা আসলে কোন প্রেশার নেব? না, না, হয় দুইটা কনফার্মেশন এক না হলে ট্রেড করবেন না। উইক সাইকোলজি প্লাস এসসি যখন এক হবে, তখন আপনাকে ট্রেড করতে হবে। ভাই আমার কথা বুঝেন, আমি আমি শুনেন, আমি কথা বলি, আপনি এসসি চাইতেছেন, একদিনে সবকিছু হয় না। আমি এসসি তো আপনাকে চাইলেও আজকে ক্লাসে দিব না,
অনেক কন্ডিশন আছে, অনেক কিছু আছে। আমি তো এসছি যাইতে যাইতে লাস্ট ক্লাসের দিকে যাবে, তাই না? এখন তো আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আমাদের আগাইতে হবে। জি ভাইয়া জি লাস্ট ক্লাসে এসিটা পাবেন। এখন আপনি যদি চান আজকে এসি তো চলেন, লাগেন এক ক্লাসে আমি ফুল নিয়ে নেই। রাজি আছেন? ফুল নিয়ে নেব, যা টপিক আছে আমাদের। তার জন্য কি নাহলে তো আমরা বুঝতে পারবো সেটাই না, তো, ধরতে সেটাই পারবো তো না। ভাই। এখন ভাইয়া আপনি যদি চান এক ক্লাস আমি নিয়ে নিতে পারবো, বলেন। সেটা হলো গিয়ে এই যে আপনি যে বলছেন না যে গ্রিন ক্যান্ডেলটা এখানে উইক, হ্যাঁ গ্রিন হ্যাঁ ক্যান্ডেলটা হ্যাঁ, এখানে উইক কারণ ওই যে নিচে লিকুইডিটি দেয় নাই এই জন্য কি উইক? ইয়েস ইয়েস, হ্যাঁ ইয়েস, এই যে বুঝছেন এখন, জাস্ট এই নিচে এই যে এইটা নাই, এর জন্য এটা উইক। আচ্ছা ভাই, এখন এই যে দেখেন, নিচে যে আপনি হ্যাঁ লিকুইডিটি দিলেন, হ্যাঁ, এখন হ্যাঁ, এই পাশে যে রেড ক্যান্ডেল এটা তো একটা লিকুইডিটি আসছে, তখন আমরা কি করব? এটাই এখন বলতেছি, এটাই বলতেছি। এই যে এখন এরকম সিচুয়েশন আছে, আমাদের আমাদের গ্রিন ক্যান্ডেলটা, এখন আমি বলছি এই ক্যান্ডেলটা স্ট্রং, বুঝেন? আমাদের সাইকোলজি এই ক্যান্ডেলটা স্ট্রং। এখন রেড কিভাবে আসছে? জাস্ট এইভাবে আসছে। এখন এই রেড ক্যান্ডেলে উপর থেকে রেডের কোনো উইক নাই। উপর থেকে যদি রেডের উইক থাকতো তার মানে কিন্তু রেড স্ট্রং, বাট উইক নাই যেহেতু রেড এখানে উইক, এখানে গ্রিন স্ট্রং। একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত গ্রিনের লিকুইডিটি নিচে নিয়ে গ্রিন আগাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে যতক্ষণ ওই লিকুইডিটি না শেষ করবে সে নিচে আসবে না। এই লিকুইডিটি তাকে আগে শেষ করতে হবে। এখন দেখবেন এখানে আরেকটা গ্রিন আসবে, এইখানে গ্রিন আসবে। এখন গ্রিনটা হয়তো এই যে এরকম আসবে, এরকম টাইপ গ্রিন আসবে। এই এই লিকুইডিটিটা কিভাবে নেবে, এটা একটু আরেকটু বুঝাতে পারি। এই যে এটা লিকুইডিটি, কিভাবে এই যে এটাই, এই যে নিচ থেকে যেটা গেল এটাই লিকুইডিটি, আচ্ছা জাস্ট ভাইয়া, নিচ থেকে যেটা যাবে। সেটা হইলো গিয়া যে হ্যাঁ, বডি ক্যান্ডেলে যেমন তেমন থাক, মানে বডি থেকে হুম। কি লিকুইডিটি জিনিসটা বেশি স্ট্রং? লিকুইডিটি মানে কি? লিকুইডিটি প্রেসার, বুঝেন? এটা হলো বাইং এর প্রেসার, আবার এটা হলো খালি বাইং, দুইটা জিনিস। এখন হ্যাঁ, আমাদের এইটা হয়েছে স্ট্রং, এইটা আমাদের জায়গা ভেদে স্ট্রং, জায়গা জায়গা ভেদে উইক। এই ক্যান্ডেলটা, এটা মার্কেট সিচুয়েশন বলে দিব কোন জায়গায় এই ক্যান্ডেলটা হয়েছে, বুঝতে পারছি ভাই। বুঝছেন? জাস্ট এইটুকু। ভাই আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, আমার নেট সমস্যা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, না না কোশ্চেন ভাই, করেন, আপনার কোশ্চেন। নেট ঠিক আছে। ওকে, কোশ্চেন আরেকজন করেন, যে জানি কোশ্চেন করতে চাইলেন আরেকজন। আমি আমি একটা প্রশ্ন করতেছিলাম, সেটা হলো ওকে ওকে ওকে, যদি একটা স্ট্রং ক্যান্ডেল আপনার নেট দেখি সমস্যা, তারপরে আপনার নেট সমস্যা, বুঝতেছি না কথা, আপনি নেটটাকে ঠিক করেন। এই যে ওমর ভাই মনে হয় কোশ্চেন করবেন না? আমি প্রশ্ন বলেন। করতেছিলাম দ্বিতীয় ক্যান্ডেলের কথা বলছিলাম। দ্বিতীয় ক্যান্ডেলটা জায়গা পেতে স্ট্রং হবে, জায়গা পেতে দুর্বল হবে। উইক হবে, হ্যাঁ। এটা কোন জায়গায় আমরা বুঝবো স্ট্রং কোন জায়গায় দুর্বল? ওই যে সেটাই তো আমাদের লাস্ট ক্যান্ডেল, একটু আগে কি বললাম, লাস্ট ক্যান্ডেলটা দেখেন, আমাদের লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং কিভাবে দিচ্ছে। লাস্ট ক্যান্ডেল একটা জোন, আমাদের এখানে একটা জোন, ওইখানে আমাদের লাস্ট ক্যান্ডেল ক্লোজিং কিভাবে দিচ্ছে। দেন আমাদের এইখানের আবার যে ওর আগে যে সেলারের মুখটা ছিল, ওই সেলারের মধ্যে কি আসলে কি সেলিং এর বাইং এরও প্রেশার আছে, তখন সে এটা আমার ওইভাবে কাউন্ট করতে হবে। একটু আগে তো এই ড্র গুলা করছিলাম বড় একটা। জি জি ঠিক আছে। ভাই এই জায়গাতে দেখ, আপনারা ইজি ভাবতেছেন হয়তো, তাই না? এই জায়গায় যে পরিমাণ ধরা খাবেন, এই জাস্ট আমার জাস্ট এই যে এই কথাটা, এই যে এনে যে এই কথাটা বলছি, জাস্ট এই দুইটা ক্যান্ডেলের কথা, এখানে অনেকগুলা এই কথা আছে। এই দুটো ক্যান্ডেল আমি আরেকটা প্রশ্ন করবো। দুটো ক্যান্ডেল ভাই, বলেন। এই দুটো ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল যদি লিকুইডিটি আসে, পর থেকে রেড ক্যান্ডেল যদি লিকুইডিটি থাকে তাহলে কি হবে? তার দুইটা কথা স্ট্রং হয়ে বুঝতেছি যাবে। না, আস্তে 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 বলেন, কথা কেটে কেটে যাইতেছে। আমি বলেছিলাম যে হ্যাঁ রেড ক্যান্ডেলে যদি লিকুইডিটি থাকে, অর্থাৎ উপর থেকে যদি সেলিং প্রেসার হ্যাঁ থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে যেমন সিচুয়েশন আছে ঠিক তেমনই, হ্যাঁ হ্যাঁ জাস্ট রেডের খেয়ার নিচে উপরে জাস্ট এই উইকটা আছে। জি তাহলে এখন বোঝেন, এখন সাইকোলজি আপনি ম্যাচ করেন। আমাদের বাইং কি বলতেছে? বাইং বলতেছে যে বাইং স্ট্রং। সেলিং কি বলতেছে? সেলিং স্ট্রং বলতেছে। তার মানে এইখানে আমরা কোনো দিকে এখন কন্টিনিউ করতে পারবো না, এখন জাস্ট এসসি লাগবে। এখন আমাদের এসসি যেদিকে যাইতে বলবে এখন আমরা সেই দিকে যাবো জাস্ট। এখন এসসি যদি বলে বাইং যাইতে বাইং যাবো, এসসি যদি বলে ডাউন যেতে ডাউন যাবো, কারণ আমাদের দুই দিকে প্রায়োরিটি 50-50 এখানে, দুই দিকে ক্লিয়ার। 50-50। আবার কেউ জি যদি মনে করেন যে ভাই স্ট্রং ভার্সেস স্ট্রং, মার্কেট রেঞ্জিং এখন করবে, ভাই মার্কেটে তো সহজ না, যেহেতু সাথে সাথে একদম রেঞ্জিং করব, দুই একটা ক্যান্ডেল যায়া তারপর রেঞ্জিং করব।
বুঝছেন? এক কথা ভাই, এখানে লিকুইডিটি নেওয়ার পর এক হ্যাঁ, কথায় উইক থেকে এসকে নিয়ে ট্রেড করা লাগবে। ইয়েস। ওই এসসি এসসি ছাড়া তো ট্রেডই করবেন না প্রত্যেকটা ক্যান্ডেল। এখন এই যে দেখেন, এই যে এই সিচুয়েশন আছে, দেখেন আমাদের একটা এই সিচুয়েশন আছে, সেম এই সিচুয়েশন। এখন বোঝেন ভাই আমাদের বায়ার কি, বায়ার ক্যান্ডেল আর উইক, বায়ার ক্যান্ডেল উইক, স্ট্রং এর কোনো ছাপই নাই, বুঝেন? স্ট্রং এর ছাপই নাই। এখন সেল কি, সেল তো ভাই স্ট্রং, লিকুইডিটি শুদ্ধ আছে। জি জি এখন সেল মারেন, সেলের সাথে ট্রেড। এখন ভাই দেখেন এখানে কি সিচুয়েশন হবে, একটু মন দিয়ে বোঝেন। এখানে সিচুয়েশনটা হবে এই যে এরকম, এই যে এরকম একটা সিচুয়েশন হবে, এরকম একটা সিচুয়েশন হবে। মার্কেটে এখানে প্রিভিয়াস দেখবেন কোনো না কোনো একটা জোন আছে, হ্যাঁ, কোনো না কোনো জোন আছে, সেইটাকে, এই যে এটাকে বলা হয় সুইপ, কালকে বলছিলাম সুইপ। এই যে মার্কেট সুইপ করছে, এখন আপনি ডাউনে ট্রেড করেন। এমনকি আপনি শিওর সাথে ট্রেড করবেন না, এসসি নিয়ে করবেন। এসসি কোন থেকে নেবেন, এই পয়েন্ট থেকে, যদি উপরে যায় এই পয়েন্ট থেকে, অথবা এই রেডের পয়েন্ট থেকে। এসসি কিন্তু এইখান থেকে নিতে পারবেন না, হয় এই রেডের লিকুইডিটি, নয় এই দুইটার ওপেনিং কালার সেন্স লেভেল, এই দুইটা থেকে আপনাকে এসসি নিতে হবে, তারপর ডাউন ট্রেড করতে হবে। বুঝছেন? উইক সাইকোলজি যেটা, এটা থেকে আমরা ক্যান্ডেল প্রেডিকশন করব, তারপরে আমরা এসি দেখে ট্রেড করব, এই তো? তারপর এসসি দেখে হ্যাঁ ট্রেড করবো, রাইট। আগে ক্যান্ডেল প্রেডিকশন থাকতে হবে। আগে ক্যান্ডেল প্রেডিকশন থাকতে হবে। এখন না না না, আপনি হয়তো ভাবতেছেন যে আমরা তো তাহলে ক্যান্ডেল প্রেডিকশনই করলাম, তাহলে আমাদের আর এসসি কি দরকার, ক্যান্ডেলই তো আমাদের উইন দিতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন যখন, এটা আসে, হ্যাঁ। হ্যাঁ কোশ্চেন কিন্তু এটা আসে, তাহলে আমাদের এসসি কি দরকার। আমি যখন ট্রেড করি তখন দেখেন, আপনিও যখন করবেন মার্কেটে যে ক্যান্ডেলও দেখবেন না, এমনি হুট করে দেখতেছেন মার্কেট কোনো না কোনো একটা জায়গায় গেছে, তখন আপনি অটো এসসি এসসি দেখলে ট্রেড করতে পারবেন কোনো না কোনো একদিক। কিন্তু যখন এসসিটা ট্রেড করবেন না ভাই, যখন এসসি দিয়ে একটা, এই যে এখান থেকে একটা আপ ডিরেকশন ট্রেড করছেন এইখান থেকে, এখন দেখতেছেন যে এইখানে আমাদের নিচে বায়ারের উইক আছে, সেলারের লিকুইডিটিও নাই, এটা কনফিডেন্স নিয়ে থাকতে পারবেন যে এটা আমার উইন হবে, মনে মনে একটা কনফিডেন্স পান ক্যান্ডেলের মিডল টাইমেও, যেটা আমার উইন হবে লাস্ট সেকেন্ড হলেও। বাট যখন দেখবেন না সেলারে উইক আছে, বায়ারে উইক নাই, আমি শিওর শট দেখে এটা আপ মারছি, দেখবেন হয় আপনাকে এটা রিফান্ড দিছে, নয়তো এটা নিচে আই ক্লোজিং দিছে। লস হয়ে গেছে। হুম, ওই সময় লজ্জা পাই। এই যে কনফিডেন্স আমরা কেমনে পাই, এইভাবে তো কনফিডেন্স পাই। আমি বলি না আমার 3 নাম্বার ট্রেডটা লস গেলে 4 নাম্বার আমি 99% কনফিডেন্স পাই, কারণ ওই 3 নাম্বার যেটা লস গেছে ওই ক্যান্ডেল আমি উইক দুইটা তখন দেখে নিই, এই উইক দুইটা কি বলতেছে আমাদের, আর এবং প্রিভিয়াস আমাদের লাস্ট ক্যান্ডেল উইক দুইটা দেখে নিই, বুঝছেন? 99% শিওর তখন। দুইটা তিনটা লজিক অ্যাড করে ট্রেড করলে একুইটি পাওয়া যায় আর কি। সেটাই সেটাই সেটাই। এইবার মার্কেটকে একটু দেখা লাগে, কারণ আমি মার্কেটে যাই। এখানে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এখানে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, বাট গোলায় ফেলছি, আবার দেখতে হবে রেকর্ডিং। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন, কে জানি কি করতেছেন, কি জানি কোশ্চেন করতেছেন? আমি বলছিলাম ভাই, লিকুইডিটি হ্যাঁ, আরেকটু যদি মিনিট বুঝে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কি কোনটা আবার কি কোশ্চেনটা করেন আমাদের ক্লিয়ার, কোনটা আপনার কোশ্চেন? আমার পার্সোনালি এই যে মানে বায়ার বাচ্চারা লাস্ট লিকুইডিটি দেখালেন, হালকা লিকুইডিটি হইয়া নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করবো না কেন, ওই যে তুই একটু বিস্তারিত আর কি একটু বুঝিয়ে দিতেন, তাহলে তো বুঝলাম। না এখানে তো অনেকগুলো ড্র করলাম, আপনি জাস্ট বুঝেন যে বায়ার ক্যান্ডেলের নিচে উইক থাকা আর সেলার ক্যান্ডেলের উপরে উইক থাকা, মানে ভাই ক্যান্ডেলটা ওপেনিং যে জায়গা থেকে হবে ওইখানে একটা উইক থাকতে হবে, তার মানে সেই দিকে ক্যান্ডেলটা স্ট্রং থাকবে। আর যদি উইক না থাকে তাহলে সেটা কিন্তু উইক না, জায়গা ভেদে স্ট্রং, জায়গা ভেদে উইক, ওই জায়গাটা কই কোনো একটা জোন, এবং ওই জায়গাটা জোন, ওইখানে থাকতে হবে লাস্ট ক্যান্ডেল। বলেন বলেন বলেন। ভাই মূলত এক কথায় এই যে ধরেন সেলিং ক্যান্ডেলের উপরে যদি অল্প, একেবারে অল্প, ঠিক আছে, একটু যদি উইক থাকে তাহলেই কি সেলার এক স্ট্রং, মানে ওই ক্যান্ডেলটা স্ট্রং একটু থাকলেও হবে, এক বিন্দু পরিমাণ থাকলেও হবে। আর বাইং এর ক্ষেত্রে ওইটা সেম, বাইং এর সেম যদি নিচে একটু থাকে তাহলে বায়ার স্ট্রং। সেম ভাই, মার্কেটে হাজার হাজার ক্যান্ডেল দেখবেন যে এত বড় একটা ক্যান্ডেল হচ্ছে এরকম টাইপ,
আবার দেখবেন যে একটু ছোট একটা ক্যান্ডেল হয়েছে এরকম টাইপ। আপনি দেখবেন যে এই ক্যান্ডেলের উপর রিভার্সাল করছে, এই ক্যান্ডেলের উপর কন্টিনিউ করছে। লজিক কি জানেন? জাস্ট এই উইক, সেকেন্ড ক্যান্ডেল স্ট্রং। বুঝছেন? অনেক জাস্ট এই উইক, জাস্ট এই উইক, আর কিচ্ছু না। আবার এই সেম লজিক এতটুকু একটা ক্যান্ডেল হয়েছে, এতটুকু আছে। অনেকে অনেকে ট্যাপ শিখছেন, ট্যাপ না ট্যাপ বলে যেটার যখন আপনি কন্টিনিউ করেন ভাই এটা ডাউন হবে, শিওর থাকেন। যদি আমাদের প্রিভিয়াস রেটটা এরকম হয়, এই যে এরকম এরকম যদি রেটটা হয়, এটা যদি কোনো জোনের মধ্যে যায়, প্লাস আমাদের লাস্ট ক্যান্ডেলে যদি ডিক্রেস হয়, এইটাও যদি আমাদের ডিক্রেস, এটার পর যদি এটা হয় ডিক্রেস হয়, শিওর থাকেন এখানে রেট আসবে। সেক্ষেত্রে কি করবো? ডোজি বলতে তো ভাই ডোজি ক্যান্ডেল কি ভাই, ডোজি ওইভাবে তো কাউন্ট করা হয় না। ডোজি মানে তো যেটা কোনো ক্যান্ডেলই না। যদি বডি থাকে গ্রিন বা রেড তাহলে ওটা গ্রিন ক্যান্ডেল আর বা রেড ক্যান্ডেল। ডোজি ভাই এত ডোজি মার্কেটে ব্যবহার করবেন না। এখানে কোশ্চেন আছে আরো, না ভাই, এখন মার্কেট দেখেন মার্কেট যাবো। এই যে মার্কেট অন করে রাখছি ভাই, আমি অন করে রাখছি। জাস্ট এখানে কোশ্চেন থাকলে আমাদের বলতে পারেন। আমি এখানে ড্রয়িংটা একবারে শেষ করে যাবার চাইতেছি। ওকে, কোশ্চেন নাই, আমি মার্কেটে গেলাম। তো দেখেন মার্কেট মার্কেট কি নড়তেছে, আগে এটা কোন নাম্বারে নড়তেছে? আমি যে চেঞ্জ করলাম এতক্ষণ মার্কেট নড়লো? হ্যাঁ ভাই নড়তেছে। এই এখন না। ওকে, আমরা কোনো একটা জায়গাতে যাই। হ্যাঁ, এইগুলা রেঞ্জিং এ করবেন, বুঝছেন? রেঞ্জিং এ হইলে আপনারা একুরেসি, কারণ আপনি ভালো করে জানেন যে আমি রেঞ্জিং এ ইয়া করি। দেখেন, আগে ফার্স্ট অফ অল অর্ডার ফ্লোটা ধরবেন ভাই। অর্ডার ফ্লো কয়টা? দুইটা অথবা তিনটা ক্যান্ডেল মিলে ধরবেন, এছাড়া আপনি অর্ডার ফ্লো ধরবেন না। সাপোজ এই যে দেখেন আমাদের এখান থেকে আমি মনে করেন শুরু করলাম। হ্যাঁ, আমাদের ক্যান্ডেলটা কি গেল, অর্ডার ফ্লো ডিক্রিজ করলো, সুন্দর। তার আগে এই যে জায়গা থেকে অর্ডার ফ্লো ডিক্রিজ, বুঝেন? এই শালা, জীবনটাই শেষ হয়ে গেল। এই এটা কি ছিল? এই যে এখানে দেখেন অর্ডার ফ্লো ডিক্রিজ করলো, আমাদের লাস্ট ক্যান্ডেলটা কি বললো, আমাদের সে ডিক্রিজ হয়ে ক্লোজিং। ওকে, সো এইখান থেকে আমরা যতক্ষণ পর্যন্ত না অর্ডার ফ্লো ডিক্রিজ না হয়েছে আমরা রিভার্সাল থিঙ্ক করবো না। এই যে দুইটা মিলে লাস্ট ক্যান্ডেল কি করলো, ডিক্রিজ, বুঝেন? আমাদের এখানে আমি হলুদ কালার দিয়ে ড্র করি। লাস্ট ক্যান্ডেল হলো ডিক্রিজ, এইখানেও ডিক্রিজ। সো এখন আমরা কি থিঙ্ক করতে পারি, একটা রিভার্সাল আসবে। ওকে, ভালো কথা। রিভার্সাল কি ক্যান্ডেল আছে? স্ট্রং ক্যান্ডেল। আমাদের লাস্ট ক্যান্ডেলটা কি? আমি তো বলছি ভাই নিচে উইক থাকা মানে সেই স্ট্রং, এটা ফ্লো হবে। ফ্লো কিন্তু যে কোনো সময় হবে, বুঝছেন? এখন যে আপনি বলতেছেন যে পরের ক্যান্ডেলে হবে, না ভাই, পরের ক্যান্ডেল হবে না। এখন দেখেন এই ক্যান্ডেলটা কি স্ট্রং, কারণ উপর থেকে আইছে, নিচ থেকে কিন্তু নাই, নিচ থেকে কিন্তু বাইরের কোনো প্রেসারই নেই। আবার সেলার আসছে, উপরেও কিন্তু আছে, বুঝছেন? উপরেও কিন্তু আসছে ভালো কথা। আবার নিচেও আছে, বায়ার আছে, আবার আসছে, উপরেও আসছে, নিচেও আসছে। এখন কথা কি, এইটাও ডিক্রিজ করছে, তাই আমাদের এইখানে এই দুইটাও ডিক্রিজ করছে। এখন আমার কথা বলেন, দুইটা মিলে ডিক্রিজ হয়েছে, আপনি শিওর যে রিভার্সাল করলো। সো এইখানেও ডিক্রিজ হয়েছে, আপনি মনে মনে বুঝতেছেন যে এখানে একটা রিভার্সাল করবে। এখন আপনি এই ক্যান্ডেলটা আপে ট্রেড করতে পারবেন। দেখেন কতগুলা লজিক লাগবে। ফার্স্ট অফ অল আমাদের এইখানে জোনটা ড্র করবেন। এটা ড্র করার পর আমি যদি একটু ভালো করে দেখাই, এসসি ছাড়া কিন্তু ট্রেড করবেন না, একটু বড় হলে ভালো হতো। এই যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, এটা জাস্ট ক্লোজিংটা কই, এটা ড্র করলেন। আমাদের যদি এসসি রিঅ্যাকশনটা নেন তাহলে এই লিকুইডিটি পয়েন্ট থেকে আমাদের এসসি নিতে হবে। দেখেন এটাকে টাচ করছে সে, এটাকে, বা এই যে 100 রাউন্ড নাম্বার আছে, এই দুইটার মধ্যে একটা থেকে এসসি নিয়ে একটা আপে করতে পারতেন। আপনার একুরেসি দুইটা, একটা হলো ডিক্রেস, হ্যাঁ সরি ওইটা না, একটা হলো ডিক্রেস আর একটা হলো ডিক্রেস। আপনার 50% একুরেসি বুস্ট। এখন যদি এই জায়গায় যে জোনের ভিতরে এসে যদি এই ক্যান্ডেলটা যদি একদম মনে করেন একটা শেষ কালার একটা ক্যান্ডেল আছে না, যে রেডের কোনো স্থায়িত্ব নাই, এই যে এরকম টাইপ ক্যান্ডেল,
এরকম টাইপ ক্যান্ডেল যদি এখানে যদি একটা হইতো, এই যে এরকম টাইপ ক্যান্ডেল, আপনি সাথে সাথে টাপে মারতে পারতেন তখন, বুঝছেন? এখন এই যে আপনারা একটু দেখাই দিছে, এখন এইটুকু রিস্ক তো আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে, কারণ ডিক্রেস এখন আমরা বুঝবো যে মার্কেটটা যদি ঠিকভাবে চলে আমাদের এখানে একটা গ্রিন দিবে, ওকে দিল। এখন বোঝেন এই যে অর্ডার ফর ডিক্রেস, মার্কেট বাইং কিন্তু একটাই গেছে, বাইংও স্ট্রং, সেলিংও স্ট্রং। এখন আপনি কোন দিকে যাবেন ভাই? এখন এইটা দেখে কি আপনি আপের সাথে যাবেন? কেন ভাই, এখানে কি আরেকটা নাই? এখানে সেও তো আছে, ডাউন আসতে পারে, কথা বোঝেন? এখন মার্কেটটা পড়ি, ডাউন আসতে পারে, ওকে ডাউন আসলো, আসার পর কি করলো, এন বাই ইনক্রিজ করছে, এনে কি করছে, ডিক্রিজ করছে। মার্কেট তো আগে ডিক্রিজ করতে হবে। এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে, এই গ্রিন কালারটা কেন এসে জানেন? এই জায়গায় আপনাদের কেন ট্র্যাপটা করে, এই যে এই ক্যান্ডেলটা যদি নিচে যদি উইকটা না থাকতো, এইখানে এই নিচে যদি উইকটা না থাকতো, তাহলে এইখানে একটা ছোট মোটো সেল আসতো। জাস্ট এই উইকটা থাকার জন্য এখানে এই ক্যান্ডেলটা এখানে জাস্ট একটু ফ্লো হয়েছে, ফ্লো হওয়ার পর দেন এই ক্যান্ডেলটা যেহেতু ডিক্রেস হয়ে ক্লোজিং দেনে এই যে ডিক্রেস করছে, এখন এখানে যারা এসসি নিয়ে মিডলিং এনে থেকে মারতেন ট্রেড, সব লস করতেন। কারণ ভাই এখানে ক্যান্ডেল আসলে ছোট একটা ক্যান্ডেল আসবে, ছোট মোটো একটা ক্যান্ডেল আসছে, আসার পর গুড। এখন আবার দেখেন মার্কেট এখানে কিন্তু বাইং আছে, বাইং যে কোনো সময় আসবে, বাট কখন আসবে? সেলারকে আগে ডিক্রেস হতে হবে, ইনক্রেস হতে হবে, কারণ এখানে ইনক্রেস, এই যে ইনক্রেস, বাইং শিফট হয়েছে, দেন আমরা আবার যাব। এখন দেখেন বাইং কি করতেছে, এই যে কথাটা বোঝেন ভাই, বায়ার ক্যান্ডেল ফার্স্ট অফ অল বোঝেন। আপনার কথা ভালো মতো বোঝা যায় না ভাই। কথা ভাই ভালো মতো বোঝা যায় ভাই, কেউ মিউটটা খুললেন না। আমার কথা বোঝা যায় না? যায় কন্টিনিউ করেন। ওকে 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 এখন দেখেন ভাই, এখন এখানে একটা কাহিনী আছে, একটু বোঝার চেষ্টা করেন। এইখানে দেখেন 3টা গ্রিন ছিল, সে কিন্তু ডিক্রেস হয়েছিল, এইখানেও একটা করে আছে, এখানে কোনো অর্ডার ফ্লো নাই। এইটা এখন খেয়াল রাখেন, ডিক্রেস কিন্তু ছিল শুরুতে। এই যে বলছি ভাই, জায়গা ভেদে স্ট্রং, জায়গা ভেদে ওই একটা কথা আছে না, এই ক্যান্ডেলটাই জায়গা ভেদে স্ট্রং। এটা কেন বুঝতেছেন? আপনারা দেখেন এই ক্যান্ডেলটা আমি বলছি বায়ার ক্যান্ডেল উইক, জায়গা ভেদে। এখন দেখেন আমাদের সেলার একটা ক্যান্ডেল আসছে এই উপর থেকে, তার মানে কি ভাই, আমরা এখানে একটা সেল ডিরেকশন ট্রেড করতে পারতাম না? কোন, অবশ্যই সেল ডিরেকশন ট্রেড করতে পারতাম। এখন আমাদের প্রিভিয়াস জাস্ট বায়ারের মুভটা দেখতে হবে। এখন ভাই কথা হলো ভাই, আপনি এত দূর কেন মুভ দেখতেছেন, এই না কেন মুভ দেখতেছেন? মুভ তো আমরা কাছাকাছি দেখবো ভাই, আপনার কাছাকাছি মুভ আছে, বায়ারের মুভ নাই, রিসেন্ট যেটা আছে সেটাই দেখতে হবে। এখন রিসেন্ট বলতে তো আমার এটাই আছে, এটা কিভাবে ছিল, ডিক্রেস। কারণ কি আপনি শিওর থাকেন এখানে আরেকটা ছোট মোটো হইলো একটা এখানে বাইং কিনে দেবে, আমরা এটা জানি না কেন বড় হইলো, সেটা আমরা বলতে পারবো না। বাট এই ক্যান্ডেলটা আপনি যদি ট্রেড করতেন, এই বায়ারের লিকুইডিটি পয়েন্ট থেকে আপনাকে আপ ডিরেকশন ট্রেড করতে হবে, এই জায়গা থেকে আমার এসসি নিয়ে। এখন দেখেন এইটা আপ যাওয়ার সাথেই ক্যান্সেল আসলো ভাই, মানেটা বুঝতেছেন? কারণ আমাদের এইখানে বায়ারের উইক ছিল না, জাস্ট এই খালি এর 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 নিয়মটা সে জাস্ট খালি ফলো করলো বাইং ক্যান্ডেলে, এবং এই সেল ক্যান্ডেলটা ছিল স্ট্রং। এই যে এখন সেল ঢুকছে, এর জন্য সাথে সাথে সেলটা ঢুকছে, নয়তো এখানে এত তাৎক্ষণিক সেল ঢুকতো না। এখন দেখেন এখন আবার সেল ঢুকছে, আমি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল দেখতেছি সেল ঢুকার পরে সেলে কিন্তু উপরে উইক নাই, তার মানে কি ভাই, আমি এটা কি সেলের সাথে ট্রেড করতে পারবো? নো, এটা আমাদের কিন্তু ট্রেড না। এখন কি হলো, আমাদের বাইরে কিন্তু উইক আছে, তার মানে কিন্তু বায়ার কিন্তু আছে, বায়ার কিন্তু এখনো শেষ হয় নাই। এখন বায়ারটা কি করলো, এই জায়গায় একটা ক্যান্ডেল হইলো, সেল এখানে আসলো। এখন এইখানে যখন আরো অন্যদিকে যাব, তখন আস্তে আস্তে আপনারা এই দিকে গুলো বুঝবেন, যখন আমার ফিউচার প্রেডিকশন একটা ক্লাস আছে, বুঝছেন? ফিউচার প্রেডিকশন, এইখানে আরো কিছু টপিক আছে অ্যাড করব। এখন জাস্ট বুঝেন, জাস্ট এই লজিকটার জন্য এইখানে আমাদের একটা বাইং আসছে, জাস্ট এই লজিকটার জন্য, এই উইকটার জন্য, নয়তো এত তাড়াতাড়ি এখানে বাইং আসতো না, বুঝছেন? এখন আরো মার্কেট পড়েন, আপনারা আমার ক্যান্ডেল বলেন ভাই, আমাকে ক্যান্ডেল বলেন, প্রত্যেকটা ক্যান্ডেল বলে আপনারা হয়ে যাবেন, উল্টা খেয়ে যাবেন, কই থেকে কই যাইতেছে। আপনারা ক্যান্ডেল বলেন যে ভাই আমি এত মিনিটের ক্যান্ডেলটা বুঝতেছি না, আমার এইভাবে বলেন, তাহলে আমার এক্সপ্লেন করতে সুবিধা হবো, নয়তো এইভাবে
কত দূর যাবো কোন বলেন আমারে। এই যে 18 মিনিট একটা ছিল। কয়টা 18? 18। রেঞ্জিং ভাই বলেন। একটা রানিং ক্যান্ডেল রিড করে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা এই যে এদিকে। আচ্ছা দাঁড়ান, রানিং যাইতেছি। 14টা 18 মনে হয় এদিকে। 16, 17, 18 এইটা। ওকে, মানে এই রেড কালার ক্যান্ডেলটা কেন আসলো? আগে আপনি আগে কোশ্চেনটা আমারে করেন যে ভাই এখানে আমার বায়ার আসার কথা ছিল না, এরকম একটা কোশ্চেন করেন আপনি। এখানে বায়ার আসার কথা ছিল, মানে এই ক্যান্ডেলটা কিন্তু এখানে সেলার আসলো এই জন্য যে ওই যে উপরে যে উইকটা, এই জন্য। কোন ক্যান্ডেলটা বায়ার আসার কথা ছিল? এই রেডটা, হ্যাঁ, এই রেডটা বায়ার আসার কথা ছিল। আমাদের তো ভাইরাসের কথা না। মানে এই যে এটা, না না না, এই যে গ্রিনের সাইডেরটা এটা উপরে, এই যে এটা হ্যাঁ বায়ার হ্যাঁ। আসার কথা ছিল। লজিক এখান থেকে কি হইলো? এটা ইনক্রিজ হইলো না, এই যে ছোট থেকে বড়। ছোট থেকে বড়, ছোট থেকে বড় কেমনে বায়ার আসার কথা থাকে ভাইয়া? ভাই এখানে জীবনেও বাইরে আসার কথা না, আপনি পিছনের ক্লাস এখন ভাইয়ারের কোনো প্রেশারই নেই। না না না, না, আমি আগে উনি প্রশ্ন করতে পারেনি, উনি জাস্ট ক্যান্ডেলটা দেখছে। আমাকে বলেন, এইখানেও ইনক্রিজ ছিল, এখানেও তো সে ইনক্রিজই হইলো। এখন বায়ার আসবে, কেন আসবে? নিচে উইক আছে, বায়ার বেশি দূর পর্যন্ত সেল যাবে না, বায়ার কিন্তু আসবে। বাট এইখানে ক্যান্ডেলটা কেমনে বায়ার আসে? কারণ সে তো এটাও ইনক্রিজ, এটাও ইনক্রিজ, একটা তো রিভার্সাল এখন সে, মানে সে পায়, প্রাপ্য একটা রিভার্সাল সে পায়। বুঝতে পারছি ভাই, বুঝছেন? বুঝতে পারছি। আবার মিনিট বলেন। তবে অনেক সময় দেখা যায় পর পর ভাই একটা রানিং ক্যান্ডেল রিড করে, বলেন কত? রানিং ক্যান্ডেল রিড করেন। ওয়েট করেন, রানিং ক্যান্ডেলে অনেক কিছু সিচুয়েশন ফেস করা লাগে। ওয়েট করেন, আমরা রেঞ্জিং এ যাই ভাই, রেঞ্জিং ছাড়া এনে এনে কি রিড করবেন? আচ্ছা যান, এই নিয়ে রিড করে যান, রেঞ্জিং বাদ দিলাম। অর্ডার ফ্লো কি? ডিক্রেস, বুঝেন? অর্ডার ফ্লো ডিক্রেস, আমাদের সেলার এখানে ছিল অর্ডার ফ্লো ডিক্রেস। এখন দেখেন অর্ডার ফ্লো ডিক্রেস করছে। এখন এইখান থেকে আমাদের কথা বোঝেন, এই বায়ার ক্যান্ডেলটা আমাদের কি বলে, এই নিচে উইক আছে মানে স্ট্রং। ও এটা তো সরি, জাস্ট বায়ার হয় না, যদি জাস্ট বায়ার হতো এটাকে আমরা উইক বলতাম, এটা উইক বলতাম। বাট এই বায়ার ক্যান্ডেলটা কি ছিল, নিচে উইক আছে মানে সে হলো স্ট্রং। এখন আমাদের সেল কি করছে? সেলও আসছে, সেলও উপর থেকে উইক ছাড়ছে। তার মানে কি ভাই, সেলও স্ট্রং বুঝাইতেছে, সেলও তো স্ট্রং। তার মানে এইখানে আমাদের দুই দিকে সিচুয়েশন, বায়ারও আসতে পারে, সেলও আসতে পারে, দুইটারই 50-50। আমি বলছি না এই জায়গায় 50-50 হবে, কারণ এইখানেও এটার উইক আছে, এটার উইক আছে। ওকে, 50-50 জন্য আমাদের গ্রিন হলো। এখন দেখেন আমাদের সেল কি করতেছে, সেল এখানে আমাদের একটা সেল উপর থেকে লিকুইডিটি নিছে, তখন সেল স্ট্রং। আবার কিন্তু দেখেন বায়ারও লিকুইডিটি নিছে, এখন বায়ারও স্ট্রং। এখন এই ক্যান্ডেলটা বুঝেন, এই ক্যান্ডেলটা লজিক কেউ বুঝতে পারছেন? এই যে এই ক্যান্ডেলটা কেন এই ক্যান্ডেলটা হইলো? হ্যাঁ ভাই, লজিক হালকা হালকা বুঝতে পারছি। আপনার এইখানে এই যে বায়ারের এইখান থেকে আর কি লিকুইডিটি পয়েন্ট থেকে সেম সেলারও এখানে পুশ দিছে লিকুইডিটি পয়েন্ট। সেম হ্যাঁ, সেম পুশ নিতেছে, এই জায়গায়। এর জন্য দেখেন এই জায়গায় মার্কেটটা দেখেন কাহিনী করতেছে। এখন আপনি যদি ভাই এসসি দিয়ে ট্রেড করেন, আপনি কই থেকে করবেন জানেন? এইখানে রিসেন্ট কি আছে, এই 50 রাউন্ড নাম্বার, এখানে আগে এই 50 রাউন্ড নাম্বার নিতে হবে। এখন তো ভাই এখানে তো আমি তো 50 রাউন্ড নাম্বার পাইলামই না, কিন্তু আপনার জন্য কি আছে, এই যে কালার চেঞ্জ লেভেল, এই কালার চেঞ্জ লেভেল থেকে আপ ডিরেকশনে ট্রেড করবেন, বুঝছেন? এইটা তখন আপ ডিরেকশনে। বাট এখন আপনারা বলতে পারেন যে ভাই দুই পার্টি স্ট্রং, তার মার্কেট রেঞ্জিং করে। বাট ভাই সে সাথে সাথে রেঞ্জিং করবে না, যদি সাথে সাথে করতো তাহলে এইখানে এটা কেন সেল আসতেছে? এখনই আপডেট, সাথে সাথে সে রেঞ্জিং করবে না, এখানে করছে হয়তো, সাথে সাথে করবে না। এখন দেখেন মার্কেট কি করলো, অর্ডার ফ্লো ইনক্রিজ করলো। অর্ডার ফ্লো ইনক্রিজ করছে মানে মার্কেট শিওর থাকেন যতক্ষণ পর্যন্ত না অর্ডার ফ্লো ডিক্রিজ, এই দুটো কি ডিক্রিজ না ইনক্রিজ দেখেন তো, এই দুইটা সেম আছে দেখাইতে তো না, সেম। ইনক্রিজ হইছে জি ভাই, এখানে একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা ভাই, তাহলে ওই হিসেবে
এখানে এখানে এমন টাইপ ক্যান্ডেল হয়েছে বুঝছেন, আমি এটা ফার্স্টে খেয়াল করি না, এই দুইটা টাইপ ক্যান্ডেল, এইটা আর এই দুইটা টাইপের সমান সমান বোঝাচ্ছে, বুঝছেন? এমন টাইপের একটা ক্যান্ডেল হয়েছে এই দুইটার উপর ডিপেন্ড করে এই যে এই দুইটা ক্যান্ডেল হয়েছে। আমি বলছিলাম যে অর্ডার ফ্লো যতক্ষণ পর্যন্ত না মিল না করছে সে যাবে না। আপনি শিওর থাকেন এটার চেয়ে একটু ইনক্রিজ ছিল, একটু হলো ইনক্রিজ ছিল, হ্যাঁ দ্যাটস একটু ওয়াই এটা চেয়ে increase এটাও একটু ইনক্রিজ হয়েছে, দ্যাটস ওয়াই এটা থেকে এটা একটু ইনক্রিজ হয়েছে, বুঝছেন? তার মানে যেগুলা বুঝতেছেন যে এটা ইনক্রিজ হবে তখন একটু মিডলিং করতে পারবেন, বাট এটা কি মিডলিং করবেন? কারণ এইখানেও বায়ারও বলতেছে আছে, সেলারও বলতেছে আছে, তার মানে এখানে উইক ধরতে হবে 100 রাউন্ড নাম্বার, কারণ দুই পার্টি এখানে ঠিকভাবে আছে। এখন বোঝেন, এখন আবার কি করতেছে ক্যান্ডেল, সেল আসতেছে, ওকে, সেল আসতেছে, সেল আসার পর সে কি করলো, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। আমাদের শর্ত অনুযায়ী এখানে ইনক্রিজ ছিল, এটা যে এটা ভাই সমান সমান ক্যান্ডেল, এটা পিওর একটা ইনকেস ক্যান্ডেল হলে এখানে আগে একটা সে আমাদের ইনকেস আসবে, ইনকেসের জন্য একটা রিভার্সাল আসবে, কারণ একসাথে যদি অর্ডার ফ্লো না হয় তাহলে তো হবে না, জাস্ট এখানে ফ্লো হয়েছে, একসাথে অর্ডার ফ্লো হইলে এখানে ইনকেস থাকলে এই দুইটা যখন ইনকেস হয়েছে একটা রিভার্সাল আসবে। এখন রিভার্সালটা কিভাবে আসতেছে, এই রিভার্সালটা নিচ থেকেও আমাদের উইক ছাড়তেছে বাইং এর, তার মানে আমাদের বাইং স্ট্রং, আবার উপর থেকে সেলারও যদি উইক ছাড়ে সেলারও স্ট্রং, বুঝেন? দুইটাই স্ট্রং, তার মানে এখন আপনার প্রায়োরিটি কোন দিকে, বাইংও কিন্তু ভাই স্ট্রং। এখন দেখেন বাইংও স্ট্রং, সেলারও এখানে উইক আছে, দুই দিকে আছে, তার মানে এখন কি বায়ারেরও যাওয়ার চান্স আছে, সেলারেরও যাওয়ার চান্স আছে। এইখানে এই ক্যান্ডেলটা দুই দিকেরই যাওয়ার চান্স আছে, এই ক্যান্ডেলটা। এখন এই ক্যান্ডেলটা যদি পর পর দুই তিনটা ক্যান্ডেলের পর যদি এটা এটা আমরা ডিসাইড করতে যাইতাম জায়গা ভেদে, জোনের কাছে যায়, তখন আমরা শিওর একটা ডিসাইড করতে পারতাম, কারণ জোন থাকতো, প্লাস আমরা লাস্ট ক্যান্ডেলটা দেখলাম কি করছে, ডিক্রেস, তখন আমরা এইখানে আরেকটা ছোট মোটো বাইং এর জন্য ওয়েট করতাম, বুঝছেন? যদি একটা জোন থাকতো, এর আগে না। এখন দেখেন ক্যান্ডেলটা কি করে, এখন দেখেন এই যে এই ক্যান্ডেলে যদি এই উইকটা না থাকতো ভাই, এইখানে বায়ার ক্যান্ডেল দেখেন, সরি, এইখানে যদি এই ক্যান্ডেলে উইকটা না থাকতো, এটা যদি সেল ক্যান্ডেলের এরপর একটা 99% আমি সেলের সাথে আসতাম, 99% এরপর একটা আমি সেলের সাথে আসতাম। কেন আসতাম, লজিক কি ভাই? এইখানে আমাদের বায়ার একটুটা সাপ ফলাইছে, দেখেন একটুটা সাপ ফলাইছে, মানে কি বোঝাইতেছে, বায়ার কিন্তু আছে, বায়ার কিন্তু ভাই মরে নাই, মানে আমাদের বায়ার বায়ার ক্যান্ডেল উইক, এই ক্যান্ডেলটা এই উইকের মধ্যে হয়ে গেছে ডেট, মারেন ডাউন এ ট্রেড, যদি এটা না থাকতো। সব লজিকই ভাই, সবকটা লজিক বুঝলাম দেখে না। দেখে আপনাকে ট্রেড করা লাগবে। আপনি বুঝতেছেন যে মার্কেটটা কোন দিকে যাবে, এখন আপনি প্রাধান্য দেন, আপনি কি প্রাধান্য দিবেন, আপনার কাছাকাছি জোন আছে, আদার্স কিছু থিং আছে, সেগুলো থিং কইরা 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 আপনাকে এখানে, এর জন্য তো ভাই এই যে এইটুকু রিস্ক নেবেন, রিস্ক নিয়ে আমার এসসি নেবেন, আপনার 70% এ করেছি এটা ডাউন, আর আমার এসসি তো আপনাকে 30%ও দিব না, আমার তো জাস্ট এসসি তো 90+ দিব। আমি একটা কথা ফার্স্টে বলতে চাই নাই, বুঝছেন? যারা অনেকে ভাবেন যে ভাইয়া আমাদের লাইভে একটু দেখান প্রত্যেকটা ক্যান্ডেল, অন্যান্য মেন্টর হলে জানি না কি করতো, আমি টিআরটি ভাই এগুলো ভয় পাই না, কথাটা মাথায় রাখবেন। আমি মার্কেটে নলেজ নিয়ে আসছি, আপনি আমার লাইভ অ্যানালাইসিস করতে পারবেন, আমি লাইভই করব। আমি জানি না আমি কথাটা কিভাবে বলছি আর কে কিভাবে আমাকে কোশ্চেন করছেন, আশা করি মাঝখানে সবাই বুঝে গেছেন, বাট আমি অন্তত এই বইগুলো পাই না। আমার একজন জাস্ট খালি বলছিল ভাই শোনেন, কেউ কোশ্চেন করেন না, 5 সেকেন্ড কনফার্মেশন আর আপনার এসসি সেম, দুইটা মোবাইল আর ই নিয়ে ভিডিও করে দিছি, জি পরিশ্রম করা জিনিস এগুলো, বুঝছেন? আপনারা হয়তো জানেন না আমি কেমন মানুষ ভাই, আমি অন্যরকম টাইপের একটু, বুঝছেন? ওকে, যাই হোক ওইগুলো বাদ দেন, ভাইয়া জাস্ট এইটুকু থিঙ্ক করেন। এই দেখেন এইখানে ভাই কেন বাইং আসতেছে, এইখানে তার বাইং আসে কি দরকার ভাই, কি দরকার তার এই বাইংটা আসা, কারণ এখানে সে ইনক্রিজ অর্ডার ফ্লো ইনক্রিজ, তার মানে এখানে একটা সে বাইং চাই, প্রাপ্য, এটা তার প্রাপ্য বাইংটা এখানে তাকে দিতে হবে, বুঝছেন? ভাইয়া হ্যাঁ বলেন বলেন। এই যে এই জায়গাটা যে মাত্র বললেন, হ্যাঁ, এই হ্যাঁ জায়গাটা আর এই যে রেটের পাশে যেটা গ্রিন হয়েছিল না হ্যামারের মতো, এই দুই জায়গাটা যদি একটু কষ্ট করে বুঝিয়ে দিতেন। কোনটা, না সমস্যা নেই, কোন কোন জায়গাটা? এই যে আপনি এইমাত্র যে কথাটা বললেন না, এই রানিং ক্যান্ডেলের এখানে
এই যে ভাই এই দুইটা ইনক্রিজ পয়েন্ট দুইটা, হ্যাঁ ইনক্রিজ পয়েন্ট দুইটার মাঝখানে যে ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, ও এই ও হ্যামার ও ক্যান্ডেলটা আর এই যে ও, রানিং ক্যান্ডেল এখানে যে কথাটা বলছেন এই দুইটা আর কি। আচ্ছা 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 আর এই রানিং ক্যান্ডেলটা এটা এখানে একটা কথা বললাম না যে ইনক্রিজ ডিক্রিজের আমি এটা, হ্যাঁ হ্যাঁ এটা বলছি, এই যে এটা বলছি। এইখানে এই দুইটা ক্যান্ডেল ইনক্রিজ হয়েছে না, দেখেন তো ইনক্রিজ। সো এই দুইটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। তার মানে এইখানে একটা আমরা আপের জন্য থিঙ্ক করতে পারি। এখন ভাই এটা আপের জন্য থিঙ্ক করতে পারি আমাদের 50%। কেন? কারণ ইনক্রিজের আগে প্রাধান্য 50%। কিন্তু ভাই এখন সেলারটা ভাই তো স্ট্রং। শুনেন শুনেন শুনেন, স্ট্রং হোক যাই হোক 50%। এখন এইখান থেকে আমি জাস্ট 10% দিব, কি জানেন? জাস্ট 10%। আমি এই জাস্ট এই নিচের উইকটা, এই যে বাইরের একটা উইক ছাড়ছে, আরো 10% যোগ করেন 60%। এখন বাকি বাকি যে 40% আছে, এটা হলো আমার এসসি। এসসি নেন, এসসি নিয়ে আপডেট করেন, বুঝছেন? আচ্ছা ভাই, ইনক্রিজ হয়েছে না, মানে সেলার এখানে বলছে না যে সেলার ইনক্রিজ হয়েছে। হ্যাঁ ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ মানে তো বাড়া, তাহলে তো এখানে তো সেলার আরো আসার কথা ছিল। না 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 ভাই, আমি বুঝাইছি কি তাহলে? আপনি উল্টা ভাবে বলছেন। ওটা একটা ইনক্রিজ হয়েছে, এইখানে হয়েছে, এইখানে সে আগে ফ্লো করবে, ইনক্রিজটা ফ্লো করার পর সে আগে একটা রিভার্সাল নিবে, দুইটা নিয়ম মানার পর সে একটু রেস্ট নিবে। এই যে রেস্টটা নিল, রেস্ট নেওয়ার পর তারপর সে সেলার আসবো, আসুক বা না আসুক পরেরটা পরের কথা। আমি কি ওইভাবে বলছি যে ইনক্রিজ হয়েছে মানে সেলার আসতেই থাকবে ইনক্রিজ হয়ে, তার মানে তো একটা ক্যান্ডেল বড়, একটা আরো বড় হবো, শেষই নাই। ভাই এভাবে তো আসবে না। ভাই আমি বুঝতে পারছি আপনি এটা বুঝাতে চাইছেন, দুইটা ক্যান্ডেল ইনক্রিজ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরে তো দুইটা রেড ক্যান্ডেল একটা ইনক্রিজ হয়ে তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এইটাই তো বুঝাতে যেতেছেন তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানে বুঝাতে চাইতেছেন। আমার কথা হলো, এই যে শুনেন, আপনি এই জায়গায় বুঝতেন, আপনি মনে মনে কি প্রেডিকশন করতেন যে এখানে আমাদের যেহেতু একটা লেভেল, বুঝেন, এই যে একটা লেভেল, স্ট্রং একটা লেভেল, কিন্তু ভাই কথা বুঝেন, স্ট্রং লেভেল হওয়ার পর মার্কেট কি করছে, এখানে এরকম টাইপ একটা ক্যান্ডেল হয়েছে, এরকম টাইপ একটা ক্যান্ডেল হয়েছে। সো আমি বলছি যে ভাই লেভেল থেকে আমাদের যখন টাচ করে তখন আমরা একটা আপ ডিরেকশন, একটা সেম ডিরেকশন একটা ট্রেড করতে পারি। এইখানে আমি কিন্তু বলছিলাম একটা ট্রেড করতে পারি। এখন ভাই ট্রেডটা এই কখন করতাম শুনেন, এটা স্ট্রং লেভেল, এইখানে যদি উইক থাকতো তখন আমরা এখানে বুঝে এসসিন একটা করতাম। আচ্ছা, ট্রেড করার পরে কি হয়েছে, এখন মার্কেট কিন্তু এই লেভেলের ভিতরে আছে বা ব্রেক করুক সেটা আমার কোনো ম্যাটার করতেছে না। ক্যান্ডেলটা কি করছে, ইনক্রিজ। এরা প্রিভিয়াস কি ছিল, ইনক্রিজ। তার মানে এখন কেউ যদি ডাউনের জন্য থিঙ্ক করেন, বোকামি হবে, কারণ মার্কেট একটা আপ আসতে পারে, আসতে পারে, আসবে কিনা জানি না, আসতে পারে। ওকে, আসলো, আপ আসলো, আপ আসার পর কি কথা বলতে, কোশ্চেন করেন করেন কোশ্চেন করেন কোশ্চেন করেন কোশ্চেন করেন, হ্যাঁ কে জানি কি জি করবে। ভাই এখানে আচ্ছা আচ্ছা বলেন তো, এর পরবর্তী ক্যান্ডেল কি হবে বলেন, এর পরবর্তী ক্যান্ডেল। ডাউন হওয়ার সম্ভাবনা। হুম, ভাই কোশ্চেন প্রেডিকশন করেন পরবর্তী ক্যান্ডেল কি হবে, এবং আমি ভাই এক্সপ্লেন সহ বলবেন। প্রেডিকশন অনুযায়ী তো এর পরবর্তী ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, ছোট একটা কি হওয়ার কথা, গ্রিন, ছোট একটা গ্রিন। ভালো করে ভালো রেড ক্যান্ডেল হবে ভাই। ওই যে মারু কারণ কি? আগের ক্যান্ডেলে মারু বুঝার কারণ কি? দেখেন দেখেন, মাথায় পেঁয়াজ লাইকা গেছে আপনাদের। ডিসাইড করেন আর ক্যান্ডেলটা দেখেন। ভাইয়া, সেই প্যারা লাগতেছে কেন জানো, সবকিছু আলো জ্বলা লাগতেছে। হ্যাঁ ক্লাসটা ভাই ক্যান্ডেল শুরু ইনক্রিজ থেকে করছে আর লাস্টে রেড ক্যান্ডেলটা স্ট্রং ভাই, উপরে উইক আছে। এই কথাটা কে বলছে? এটা রেডি হবে। আপনারা আপনারা এই যে এইগুলা দেখেন না, এইগুলা দেখেন না, আমি বলছি না এলে কাহিনী আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটা দেখেই বলছি। হুম? এত বড় একটা ক্যান্ডেল, মারুবুজু টাইপ একটা ক্যান্ডেল, মানুষ তো 99.99% এখানে আপ মারতেছে। এখন বলেন ভাই, এই ক্যান্ডেলটা কি হবে বলেন? ভাই তো ভাই ডাউন ঝামেলা হবে, লাগতেছে। উপরে লিকুইডিটি ভাই আছে, ডাউন হবে, কারণ পিছনে ডাউনে যাবে নাকি? উপরে লিকুইডিটি আছে দেখা। ভাই মার্কেট যদি ঝামেলা করে তাহলে ঝামেলা, মার্কেট ঝামেলা করলে ঝামেলা, তো কোনো ঝামেলা নাই।
ভাই ডাউন হবে, ইনক্রিজ করার তো একটা চান্স আছে, কারণ পিছনে তো প্রিভিয়াস মানে পিছনে ইনক্রিজও করছে প্লাস হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে লিকুইডিটি আছে, তাই ডাউন নাকি? বলেন, প্রেডিকশন করতে থাকেন, আওলাবেন না, কোনো কিছু আওলাবেন না, কোনো কিছু আওলাবেন না। প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আছে, কোনো না কোনো লজিক আছে। ভাই এটা একটু এক্সপ্লেন করেন কেন আপ হইছে এখানে, তো উপরে ডাউন একটা লেভেল ছিল এই জন্য, এই যে উপরে নো নো নো, এখানে দেখেন আবার এই স্ট্রং একটা ক্যান্ডেলটা, রাউন্ড নাম্বার ছিল, শোনেন 000 রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার না, এই ক্যান্ডেলটা সবার, কেউ সাইকোলজি ড্যামেজ করেন না। এই ক্যান্ডেলটা আমারও প্রেডিকশন ছিল ডাউন, এই ক্যান্ডেলটা, বুঝছেন? কেউ জি সাইকোলজি ভাই, খারাপ করেন না। এই আমি যে বলি, কাবজাব লেগে গেছে ওটা। হ্যাঁ হ্যাঁ আমি জানি কাজটা লাগছে। এই ক্যান্ডেলটা কেন ডাউন হইতো জানেন? জাস্ট এই উইকটার জন্য, প্লাস এখানে উইক ছিল না। ওকে, এখানে উইক ছিল না, ডাউন হবে। এখন ভাই আপনি আপনি খেলাটা বুঝেন তো, এখানে এই দুইটা ক্যান্ডেল আপনাকে কি বলতেছে, ইনক্রিজ না ডিক্রিজ? এটা থেকে এটা কি? ডিসপ্লেস ভাই। ডিক্রিজ, ডিক্রিজ। ওকে, Increase. মার্কেট কি এটাকে ফলো করছে? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইটা এইখানে সে ফলো করতেছে। এইখানে ফলো কইরা ভাই, এই যে আমরা ডাউনটা মারলাম, সবাই খেলাম ধরা, কিন্তু আপনি ধরা খাবেন না, আপনার কাছে এসসি আছে, আপনি ধরা খাবেন না। কিন্তু এই দেখেন সবাই মারবে এমটিজি, আপনি এইটাও দেখতেন অথবা ছাড়তেন এটা, এখন আপনি এমটিজিটাই ডাউনের জন্য আপনি এসসি দেখে আবার মিডলিং থেকে মারেন, সমস্যা কি? জি ভাই ঠিক এই আছে। যে এখন আবার চলে আসবো, কারণ কি এই যে গ্রিন ক্যান্ডেলের পাশের ক্যান্ডেলে কিন্তু লিকুইডিটি উপরে আসছে। ওটিসির একটা কথা সবসময় মাথায় রাখবেন সবাই, ওটিসি এই ইনক্রিজ ডিক্রিজ ফলো করবে। কেমনে করবে জানেন? এইখানে ডিক্রিজ, মার্কেট এখানে ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু এই শালায় কি করবে, এমন হবো না। এটা কি করে, একটা সবাই খায় তারপর ডিক্রিজ হয়, তারপর আবার আসবো, এটাই ওটিসি। জাস্ট এইটুকু মনে রাখবেন, ওটিসি এই জিনিসটা বেশি করবো। এইখানে তার হওয়ার কথা ডিক্রিজ, এইখানে তার আরেকটা গ্রিন আসার কথা এইখানে, কিন্তু কি করছে, রেড আসছে। রেড আসা এইখানে, এইটাও আমাদের দেখায় নাই, এটা আবার দেখাইছে, সবাই মারছে ডাউন, কিন্তু ক্যান্ডেলটা এইটা এখনটা যায় এনে ফলো করতেছে, কিন্তু কেউ বুঝতেছে না এটা কি করলো এখানে। দেন দেন কি করছে ভাই, দেন এইটারে এইখানে এখন ফলো করা শুরু করছে, এবং এইটা ওভার ওভার সেলিং প্রেসারের জন্য মার্কেট আরো সেল আসতেছে, তাও স্কিপ কইরা কইরা। এই যে ভাই প্রিভিয়াস ভাই রানিং ক্যান্ডেলটা, ভাই রানিং ক্যান্ডেলটা মার্চ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে না ভাই? হুম, রানিং ক্যান্ডেলটা ভাই, যে বড় গ্যাপ দিছে, গ্যাপ গ্যাপ কিন্তু অনেক লজিক চেঞ্জ করে, বুঝছেন? গ্যাপের মধ্যে আমরা এটা এটা অ্যানালাইসিস না করি। এটা কি গ্রিন হওয়ার কথা না? এই যে এটা এটা যদি গ্যাপ না থাকতো আমরা শিওর একটা ডিসাইড নিতে পারতাম, বুঝছেন? গ্যাপ না থাকলে, কারণ এখানে শিওর একটা না থাকলে কি ভাই গ্রিন হইতো না? একটা ডিসাইড, গ্রিন গ্রিন করতে পার। দেখি আমরা আগে উইকটা, এখানে আমাদের বাইরে উইক আছে, আমাদের সেলার এখানে কি, সেলার কি এমন ভাবে ক্যান্ডেল আসছে, স্ট্রং স্ট্রং না, দেন এখানে স্ট্রং আছে, হ্যাঁ এখানে আমরা গ্রিন করতাম, এখানে গ্রিন করতাম, এই ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ ভাই। এই ক্যান্ডেলটা গ্রিন করতাম। বাট আপনারা অনেকে জানেন ওভারল্যাপের লজিক, ওভারল্যাপের লজিকের কিন্তু ইয়া আসে পড়ে। আর দেখেন ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফ্লো করতেছে না। এই ওটিসি শালায় কি করবো জানেন, এটা ফ্লো না করে এখন দেখবেন গ্রিন এসে পরবর্তীতে আবার সেল আসবো। এই ওটিসি এমন একটা জিনিস, এখন দেখবেন কি জানেন, মানে সে ওইখানে কিন্তু ফলো করে নাই, দেখবেন পরবর্তীতে গ্রিন এসে পরে আবার সেল এসে ফলো করে, মানে ওই যে সবাই এমটিজি নেওয়াই, এটা হচ্ছে ওটিসি চান্স। ওটিসি বেশিরভাগ এমটিজি নেওয়াবো। এইখানে দেখেন, আমি কিন্তু বলছিলাম মার্কেট যতক্ষণ পর্যন্ত না অর্ডার ফ্লো মেনটেন না করব, বিগ না হবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু রিভার্সাল আসবো না। মার্কেট দেখেন এখানে কিন্তু সেলিং হয়েছে, তার মানে এখানে ওটিসি ফলো করলে কি হবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল আয়া তারপর বিগ একটা সেলিং হবো। কেন সেলিং হবো? এই যে এই বিগটা ফলো করার জন্য। আর সে যদি এইখানে যদি বিগ ফলো করে, কিছুই করার নাই, কারণ মার্কেট কিন্তু আগে বিগ হবে, শিওর থাকেন। মার্কেট বিগ হওয়ার পরে তারপর কিন্তু আমাদের সেলিং আসা শুরু করব। দেখা যাক আমাদের ক্যান্ডেলটা, এটা কি স্ট্রং ছোট দেয় না বড় দেয়। দেখেন এটাও কিন্তু ছোট ক্যান্ডেল দিছে, এটাও কিন্তু ছোট ক্যান্ডেল দিছে, ডিক্রিজ। বাট আমাদের মার্কেটটা কি ছিল ভাই, মার্কেট এখানে ছিল ইনক্রিজ। ইনক্রিজ। মার্কেট আপনি আপনি শিওর থাকেন মার্কেট সেলিং ইনক্রিজ না হওয়া পর্যন্ত আসবে না। দেখেন আরেকটা ক্যান্ডেল, আমি কিন্তু বললাম ভাই যে এই ক্যান্ডেলটা অন্তত গ্রিন এসে তারপর রেড আই না, সে আরেকটা রেড ডিক্রিজে দিল, দেওয়ার পর তারপর সে ইয়ে আসতেছে।
কিচ্ছু করার নেই। মানে আসার পর কি অন্য ক্যান্ডেল আসছে? ভাই এর মানে বুঝতে পারলাম মার্কেট খারাপ, তাই তো? এটা এখন দাদা এখন দেখেন কয়েকটা মার্কেটটা ক্যান্ডেল হয়েছে। পাল্টা দরকার দাদা। শোনেন, এই জায়গায় একটা ট্রেড পাইতে 99% শিওর। আমি বলি কি ট্রেড জানেন? আমি বলি এইখানে যদি আমাদের এই ক্যান্ডেলটা যদি রানিং ক্যান্ডেলটা গ্রিন হয়, হ্যাঁ, এবং এই নিচে যদি কোনো প্রকার উইক না থাকতো, 99% ডাউনের জন্য আমরা একটা এসি থেকে ট্রেড মারতাম। তো একটা বিগ ক্যান্ডেলের জন্য মিডল থেকে ডাউনের জন্য ট্রেড করতাম, কারণ এখানে ইনক্রিজ, এইখানে ডিক্রিজ, সো ইনক্রিজের জন্য বিগ একটা ডাউন আসবে, বুঝছেন? তো বিগ একটা এই 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 কিছু কিছু জায়গা আছে আমরা বড় বড় ট্রেড করতে পারি। আমি আপনি শুনেন, এই যে হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করেন। এই যে আপনি যে দেখাচ্ছিলেন না একটু আগে ইনক্রিজ, তারপর তো এখানে তো হ্যাঁ, সেলার হইলো ডিক্রিজ, এই ডিক্রিজ হওয়ার কারণে কি ছোট্ট একটা হইলেও একটা গ্রিন ক্যান্ডেল আসছে? ছোট মানে এই গ্রিন কালার ক্যান্ডেলটা কেন আসলো? না আমি বলতেছি কি, আপনি তো একটু আগে বলছেন ওই যে রেড ক্যান্ডেল ইনক্রিজ হয়েছিল না তখন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তারপর তো এখানে ডিক্রিজ হইলো রেড, হ্যাঁ, এই জন্য কি ছোট্ট হইলেও একটা গ্রিন ক্যান্ডেল আসছে? মানে এখন কথা হলো রেড যতক্ষণ পর্যন্ত না ইন্টারেস্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে ইয়া করবে না, মানে রেডের তো রুলস তো ফলো হইতেছে না, তাকে তো হ্যাঁ, রেডটাকে তো আগে ইনক্রিজ হতে হবে, তাহলে সে এটা রুলস এন্ড ফলো হয়। কিন্তু এখন দেখেন আমাদের ক্যান্ডেলটা কি করতেছে, দেখেন এই ক্যান্ডেলটা কি হয়েছে, আর একটা কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার লজিকটা কি আমার এখন? এখানে যদি কেউ যদি রেডে ট্রেড করে ধরা খেতেন, কারণ এই যে একটুটা উইক আছে না, জাস্ট এই উইকটা আপনারা বাঁচাই দিছে, জাস্ট এই উইকটা আপনারা বাঁচাই দিছে, আর কিচ্ছু না। কিন্তু শিওর থাকেন রেড একটা আসবে, শিওর থাকেন বড় হইলেও একটা রেড আসবে। এখন একটা কথা বোঝেন, হ্যাঁ রেড এটি তো ওটিসি ভাই, এটাই ওটিসি। এখানে তো বড় উইকটা কার? সেলারের, সেলার। এখন আমাদের এটা তার মানে কি বায়ার ক্যান্ডেল উইক, জায়গা ভেদে, জায়গা ভেদে বায়ার ক্যান্ডেল উইক। এখন আমাদের এই ক্যান্ডেলটা কি করতেছে, আবার বায়ার কিন্তু স্ট্রং ঢুকছে, বুঝেন? মানে বায়ার এখানে আবার স্ট্রং ঢুকতেছে ভাই, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমরা পড়তেছি বায়ার উইক হওয়ার সাথে বায়ার আবার স্ট্রংনেস শুরু করতেছে। এই ক্যান্ডেলটা আপনার জন্য ইনডিসিশন হবে, এখন মার্কেট রেড হতে পারে বা এটা ইনডিসিশন টাইপ চলে যাবে। এখন মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করতেছে, এটা কোন জায়গায় যাবেন এখন? এটা ইনক্রিজ হইলো না, হুম, এখন কি এটা ইনক্রিজ হলো না? এই যে ছোট্ট একটা তারপর একটা বড় আসলো। হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ, ইনক্রিজ। এই যে গ্রিন ক্যান্ডেলটা ভাই আর কত, এই যে তিনটা হইছে ইনক্রিজ হইছে না, সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ লাস্ট দুইটা ধরবেন ইনক্রিজ। এখন কি রিভার্সাল এখন কি কি আপ যাওয়ার চান্স আছে না একটা? এইখানে এইখানে আপ যাওয়ার চান্স আপনি কেমনে ধরবেন, কারণ প্রিভিয়াস তো বাইরের কোনো অর্ডার ফ্লোই দেখতেছি না আমি। এইখানে একটা আছে ডিক্রিজ, আচ্ছা সেটা হলো কি, এই যে ইনক্রিজ আর ডিক্রিজ এর বিষয়টাতে আমাদের কি তিনটা ক্যান্ডেলে মোমেন্টাম ধরতে হবে নাকি দুইটা ক্যান্ডেল ধরতে হবে? ইনক্রিজ ডিক্রিজ সবসময় আপনি এরকম ভাবে দুইটা ক্যান্ডেল দিয়ে ধরতে পারেন, অথবা এরকম এরকম যদি হয় এভাবে তিনটাও ধরতে পারেন, অথবা এরকম 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 দিয়ে এইভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন। শুরু থেকে এই যে এতটুকু পর্যন্ত হ্যাঁ জায়গা দিয়ে বুঝি, আবার পরে ব্রেন শুধু শেপ করতে আমার কথা হলো কি ভাই, শুনেন, আমি আমি আপনাদের এই ক্লাসটা নেওয়ার মানেটা কি, এটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা ক্লাস। কারণ আপনি এসসি দেখে কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা এইগুলা ফিল কিছু দেখতেছেন না, আপনি জাস্ট কিন্তু একটা এসসির উপর ট্রেড করতেছেন। আর এই ক্যান্ডেলের এসসি দেখতে হলে আপনাকে অবশ্যই এই প্রিভিয়াস ক্যান্ডেল এবং এই লাস্ট ক্যান্ডেলের উইক দুইটাই দেখতে হবে, আর দেখার মতো কিছুই নেই। লাস্ট ক্যান্ডেলের এই উইক আর এই ক্যান্ডেলের এই উইক, এই দুইটা দেখে আপনি এখানে একটা এসসি ডিসাইড নিতে পারবেন, আদারওয়াইজ আর কিছু নেই। মানে আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ প্রশ্ন করেন। প্রশ্নটা হলো ইনক্রিজ আর ডিক্রিজ মানিটা যদি একটু বিশ্লেষণ করতেন তাহলে আমাদের সুবিধা হতো। ইনকেস ইনকেস মানে বৃদ্ধি, ডিক্রেস মানে হ্রাস। হ্যাঁ, এখন আমার কথা হলো মার্কেট মার্কেট মনে করেন এখানে একটা ছোট একটা গ্রিন কালার ক্যান্ডেল, এরপর বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে কি হয়েছে, মার্কেট ইনক্রিজ করছে। মার্কেট ইনক্রিজ করছে মানে এখন আমাদের বেসিক একটা প্রেডিকশন হলো মার্কেট এখান থেকে ডাউন আসতে পারে, কারণ মার্কেট বেশি টাকা ইনভেস্ট করছে, মার্কেট একটু রেস্ট নিবে। হ্যাঁ ডাউন আসতে পারে, বাট ডাউনটা কখন আসবে, যদি এইখানে লাস্ট ক্যান্ডেলটা যদি এরকম টাইপ একটা ক্যান্ডেল হইতো তাহলে ডাউন আসবে।
বাট লাস্ট ক্যান্ডেলটা যদি এরকম টাইপ ক্যান্ডেল হতো তাহলে এখানে ডাউন না এসা এই জায়গায় ছোট্ট মোটো আরেকটা দেখবেন বাইং হইয়া তারপর ডাউন আস্তে আস্তে শিফট হইতো, বুঝছেন? জাস্ট এইটুকু। লাস্ট ক্যান্ডেলে এটা কি বুঝালাম, এটা উইক। সেলারের জন্য হ্যাঁ, সেম লজিকটা কি সেলারের জন্য? কোন লজিক? এই যে ইনক্রিজ ডিক্রিজের দুইটাতেই তো, দুইটাতেই তো। এটা খালি ঘুরাই দেন, এটা খালি ঘুরাই দেন, তাহলে তো সেলার। বড় ভাই এই মার্কেটটা পাল্টা যদি অন্য একটা মার্কেটে যায় আর একটু বোঝাইতেন তাহলে সবাই খুব ভালো বুঝতো দাদা। কোনটা কোনটা? মার্কেটটা চেঞ্জ করে নেন। ভাই বলতে চাইতেছে আর কি মার্কেট চেঞ্জ করে। মার্কেট হ্যাঁ হ্যাঁ, মার্কেট এটা আমিও চেঞ্জ করতাম, ওইটা না বললো ওইটা আমিও চেঞ্জ করতাম, বুঝছেন? মার্কেট কি শোনেন একটা দেখা দে, হ্যাঁ এটা আপলোড দাও। মার্কেট কি ইনক্রিজ, বুঝেন? ইনক্রিজ। হ্যাঁ, সেলার কি ভাই কথা এইটুকু জায়গায় বুঝবেন জাস্ট, আর কিছু না। সেলার কি ডিক্রিজ, বুঝছেন? এখন সেলার একটা আসছে, একটা বায়ার আসছে, তার মানে বায়ার কি হবে, বায়ার ইনক্রিজ হওয়ার পরে একটা রিভার্সাল দিবে না? কোন জি ইনক্রিজ হয়েছে, জি জি হওয়ার পর রিভার্সাল দিছে, জি রিভার্সাল কতটুকু দিবে বলেন? বড় দিবে না ছোট? বড় দিবে না ছোট? ছোট। ছোট। কেন ছোট? এই যে, এই যে, বুঝছেন? এখন এই জায়গায় কেউ বলেও মিডল থেকে ডাউন মারবেন না, আপনি আচ্ছা ভাই, বুঝতেছেন যে ভাই। এই যে এইখানে যে ইয়াটা দিল না রিভার্সালটা, হুম, এই রিভার্সাল লাগে এই যে নিচে যে এই নিচে যে ক্যান্ডেল এটার সাথে কানেক্টটা আসলে মানে কানেকশনটা কি আসলে? এটার সাথে মার্কেট সবসময় তার এই যে আপনার যেটা বলেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা ইনক্রিজ, এটা সবসময় ওটিসি ফলো করে ভাই, সবসময় এটা ফলো করবো। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওটিসি, মানে এক কথায় অর্ডার ফ্লো। মার্কেট চলে অর্ডার ফ্লো, ডিক্রিজ ইনক্রিজের মাধ্যমে। ভাই আজকে সাইকোলজি পুরো মানে সাইকোলজি হ্যাং হইতেছে না? আর হ্যাঁ, এই একটা বলে যে প্যাটার্ন ফলো করে ওটিসি, একই কথা না নাকি? ওটিসি, হ্যাঁ আপনি ধরতে পারেন ওটিসি বেশিরভাগই প্যাটার্ন ফলো করে, সত্যি কথা। ওটিসি ওই যে আমাদের ট্রেডিং মাস্টার এ আর শিখেছিল না, রেড গ্রিন গ্রিন রেড, আপনারা হয়তো বা ওইগুলো মনে করেন করেন, ওইগুলো আসলে কোনো মানে কোনো কথা যুক্তিতে পড়ে না, কোনো যুক্তিতে পড়ে না। বাট এই হ্যাঁ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শর্ত দিয়ে দেখেন মার্কেট ওইভাবেই চলে, বুঝছেন? ভাই আমি ওনার ভিডিও ঠিক মতো দেখি না, কারণ উনি আজকে বাইনারি, কালকে ফরেক্স, পরশু হইতে ক্রিপ্টো, মানে উনি কি করবে উনি নিজেই বলতে পারেন। ভাই এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার করে দেন ভাই, লাস্ট টাইম এই বিষয়ে কথা বলবো আমি। এখন দেখেন এই যে আমাদের এইখানে যদি আপনি দুইটা সেল দেখেন, বাইং দেখেন, এটা কি ডিক্রেস, কথা বোঝেন? জি জি এখানে আমাদের সেল আসলো, এখানে বাইং কি বড় আসবো না ছোট আসবো বলেন? এই বাইং কি বড় না ছোট আসবো, কোনটা? ছোট। হ্যাঁ বুঝে গেছেন। তাহলে এখানে আপনি কেন মিডলিং এনে থেকে আপনি মারতে যান কোন আমাদের এত দূরে কানেকশন, মানে আপনার এই হ্যাঁ কানেকশন অবভিয়াসলি থাকবে, কারণ অর্ডার ফ্লোর সাথে অর্ডার ফ্লো কানেকশন মাস্ট বি থাকবে। আপনার পিছনে এই যে বাইং, আমি বলি পিছনে যে বাইং ডিক্রিজ হয়েছে, বাট এইখানে তো আবার ইনক্রিজ হয়েছে, দেখেন। কিন্তু ভাইয়া আপনি ট্রেড করেন, আপনি এত কিছু দেখেন ভাই, ওখানে ডিক্রিজ হয়েছে, কিন্তু এইখানে তো লাস্ট তিনটা ক্যান্ডেলের মধ্যে তো ইনক্রিজ হয়েছে ভাই। এই যে এই দুটা না, হ্যাঁ, তো আমি তো লাস্ট ক্যান্ডেল গুলো ফলো করবো ভাই, এত দূরের ক্যান্ডেল তো ফলো কিভাবে করবো? না আপনি এত দূরে ফলো কেন করবেন? আমি তো মার্কেট পাওয়ার দেবো ভাই, ক্যান্ডেল পাওয়ার দেবো, মার্কেট পাওয়ার দেবো। আমার কথা বুঝেন, আপনার তো অত দূর ফলো করা লাগতেছে না, আরে বুঝতেছেন না কেন? এই জায়গায় হলে আপনি জোন আঁকাইছেন, হ্যাঁ মার্কেট এই জায়গা পর্যন্ত যায়, এখন এই জায়গায় আছে, কথা বুঝেন? এইগুলা কিচ্ছু নাই, মার্কেট এই জায়গায় যায়, এই জায়গায় আছে। এখন এখানে দেখলাম ডিক্রেস, বাদ দেন, এখানে দেখলাম কি ডিক্রেস, এখন সেলার কি করছে? আচ্ছা যাই হোক, মার্কেট এখান থেকে ডিক্রেস, দেখেন আপনি এখানে একটা জোন আঁকাইছেন, হ্যাঁ জোন আঁকানোর পর মার্কেট কি করছে? এখানে করছে ডিক্রেস, এইখানে সেও করছে ডিক্রেস। এখন মার্কেট এখানে ডিক্রেস করতে না, ডিক্রেস করার পর আপনি এখানে রেড করবেন না, এই যে ক্যান্ডেলটা
রেড ট্রেড করবেন না? জি বলেন জি। এখন বলেন এইটা একটা কেন মিস গেছে? জাস্ট এই ওভারল্যাপের জন্য মিস গেছে, আর কিচ্ছু না। ও জাস্ট ওভারল্যাপের জন্য মিস গেছে। নয়তো এইটা দেখেন, এইটা যে আপনার মিস গেছে এটা আপনি কেমনে শিওর? এইটা যদি আপনার যদি সঠিক একটা ট্রেড থাকতো, যদি সঠিক এটা যদি সঠিক ডিসিশন থাকতো তাহলে পরেরটা আপনার রেড আসবো। কেন ওই বাট যে ভাই এমটিজি পরে বাবার যে বসে থাকে। হ্যাঁ পরে যে এখানে এই যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এরপরে তো আবার এই যে আপনার পিছে যে ইনক্রিজ হয়েছে, পরে আবার নেক্সট ক্যান্ডেলটা বিগ আপ হইয়া তো ইনক্রিজ হয়েছে। আপনার এই ওভারফ্লোটা তো ঠিক রুলস মেনটেন করছে। হ্যাঁ এখন তো রুলস এই যে এখন মেনটেন, এখন তো এই দুইটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই দুইটা হ্যাঁ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, বাট আমার কথা হলো সে ছোট থেকে তার তার রিভার্সাল দেওয়ার কথা ছিল, তাই না? সে তো ছোট হয় হ্যাঁ নাই, হ্যাঁ এই ছোটটা তার এইখানে ফলো করা ছিল, ফলো করে নাই, তাই এই যে এইখানে সে ছোট ফলো করছে। এখন আপনি থামেন, এখন আপনি ট্রেড কেন করবেন? এখন থামেন, এখন এই দুইটা কি ইনকেস, এখন এইখানে আপনি দেখেন হ্যাঁ হয়েছে, ইনকেস হয়েছে, এখন আপনি রিভার্সাল একটা থিঙ্ক করেন। ডাউন। হ্যাঁ, সিম্পল লজিক, এইভাবেই তো যাওয়া লাগে, বুঝছেন? ভাই আচ্ছা বুঝতে ভাইয়া, পারছি যে যে আপনি আপনি দুইটা ট্রেড কেন করতে বলেন ভাই, এইটুকু আপাতত বুঝতে পারছি। ক্যান্সেল করছি, কই গেল? হ্যাঁ হ্যাঁ রেকর্ড কি অফ হয়েছে আমাদের? হ্যাঁ, রেকর্ড ক্লাস আছে, আমি রেকর্ডটা ইয়া করব। এটা শুনেন, একদিনে তো আর সব হবে না ভাই, এটা অনেক বোঝার বিষয়। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আমি যেটা বলছিলাম, এইটা হলো গ্রিন কালার ক্যান্ডেল, আর এইটা হলো জাস্ট এইটুকু যদি কেউ ধরতে পারেন, হ্যাঁ, তার আর কিছুই লাগবে না। এটা হলো সেল কালার ক্যান্ডেল, জাস্ট এইটুকু দিয়ে আমরা শিখছি মূলত। এই ক্যান্ডেলটা হলো বায়ার ক্যান্ডেল উইক, হ্যাঁ, আর এই উইকটা এইখানে হলো রিফ্লেক্ট, তার মানে বায়ার ক্যান্ডেল শেষ, হ্যাঁ, প্লাস আমাদের সেলার দিল স্ট্রং কনফার্মেশন, বায়ারের কোনো কনফার্মেশন নাই। এখন আপনি রেডের সাথে আসবেন সুন্দরভাবে। এখন দেখবেন লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং যদি থাকে ইনকেস, এখানে বিগ একটা অ্যামাউন্টে ট্রেড করবেন, তা বড় একটা রেড হবে, এইখানে বিগ ক্যান্ডেলের এসসি হয়। বা এরকম ক্যান্ডেল মোমেন্টাম কি মার্কেটে পাবো সচরাচর? এইটাই, হ্যাঁ। এখন আপনারা কি এই ভিডিওর এই লাস্টের এই কথাটুকু বারবার দেখবেন, ভিডিও, বুঝছেন? রেকর্ড দিয়ে দিব, সমস্যা বাট নেই। অতটুকু ক্যাচ করতে পারছি, বাট হ্যাঁ, বাট অতটুকু ক্যাচ করতে পারছি ওইখানে তো কি হয়েছে, বাট আপনার এরকম মোমেন্টাম কি সবসময় পাবো? রেকর্ডটা আমি অফ করলাম, হ্যাঁ, রেকর্ডটা অফ করলাম।